আচ্ছা শুরু করি, বাকিরা আসলে আস্তে ধীরে আসুক। ওকে, কোয়ান্টাম এরর কারেকশন শুরু করি আজকে। যা আছে কপালে। আপনাদের আজকে তো নতুন প্রবলেম সেট দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছি। ওকে, ঠিক আছে। তো কোয়ান্টাম এরর কারেকশন কী জিনিস? অ্যাজ উই অল নো, কোয়ান্টাম কম্পিউটিং করতে গেলে আমরা যেটা করতে চাই সবসময় সেটা হয় না, তো ভুল হইতে পারে। কিছু বলবেন? আচ্ছা, ভুল হতে পারে। তো যদি ভুল হয় সেটা ঠিক করার প্রসেস হলো কোয়ান্টাম এরর কারেকশন। অবশ্যই সব ভুল আমরা ঠিক করতে পারবো না। ধরেন আপনার যে কোয়ান্টাম কম্পিউটার আছে ওইটা একটা নিউক্লিয়ার বোমা মাইরা উড়ায় ফেললাম, ওইটাও তো একটা এরর। ওই এরর আসলে কারেক্ট করা যাবে না, ঠিক আছে? তো এরর কারেকশনের কিছু কন্ডিশন আছে, যে কিছু এই 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 জিনিসপত্র স্যাটিসফাই করলে তাইলে আসলে এরর কারেক্ট করা যায়। আচ্ছা, তো কোয়ান্টাম এরর কারেকশন পড়ানোর আগে ক্লাসিক্যাল এরর কারেকশন নিয়ে কিছু কথাবার্তা বলি। ক্লাসিক্যাল এরর কারেকশন কিভাবে করে জানেন কেউ? হ্যাঁ, কোডিং থিওরি আর কি। আপনারা কি ডাটা কমিউনিকেশনে কোর্স করছেন? আচ্ছা, তাইলে তো ওই ডাটা কমিউনিকেশনে পড়ে না কোডিং? আচ্ছা, খুবই কম। ওকে, ওই খুবই কমটাই লাগবে। ওইটা একটু ছোট রিক্যাপ করি। তো ক্লাসিক্যাল এরর কারেকশনের যেই প্রিন্সিপাল সেটা হলো বেসিক্যালি রিপিটেশন, যদিও মানে সবচেয়ে সিম্পল প্রিন্সিপাল হলো রিপিটেশন। আপনার আরও কমপ্লিকেটেড কোডিং করা যায়। সবচেয়ে সিম্পল যে প্রিন্সিপালটা হলো ক্লাসিক্যাল কমিউনিকেশনে বা ক্লাসিক্যাল ডাটায় কী ধরনের এরর হতে পারে। ক্লাসিক্যাল ডাটা বলতে বোঝাচ্ছি, ধরেন একটা বিট বাইনারি ডিজিট, সেটা 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। তো ক্লাসিক্যাল এরর আসলে এক ধরনেরই হয়, সেটা হলো বিট ফ্লিপ। ওকে, তো হ্যাঁ, ধরলাম আমি অ্যালিস, আমার বব আছে পিছনে, আমি একটা বিট পাঠালাম, ধরলাম 0 পাঠালাম। এরর হইলে ওই 0টা 1 হয়ে যেতে পারে, অথবা 1 পাঠালে 0 হয়ে যেতে পারে। এটা হলো এরর। আচ্ছা, তো ক্লাসিক্যালি এই এররটা কারেক্ট করার যে প্রিন্সিপাল, সবচেয়ে সিম্পলেস্ট যেই প্রিন্সিপালটা আমাদের মাথায় আসে সেটা হলো যে আচ্ছা, আমি একবার পাঠানোর চেয়ে একই বিট একাধিকবার পাঠাই। ওকে, তাইলে যদি এরর হয়, যদি মেজরিটি বিটে এরর না হয়, তাইলে আমি হয়তো ডিটেক্ট করতে পারবো। ধরলাম আমি একটা 0 পাঠানোর পরিবর্তে 3টা 0 পাঠালাম, অর্থাৎ একটা 0কে 3টা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর একটা 1কে 3টা 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো আমি 3টা 0 পাঠানোর পরে ধরলাম ইফ আমার চ্যানেলের এরর লেভেল যদি একটা সার্টেন লেভেলের নিচে হয়, ধরলাম 3টা 0 পাঠানোর পরে একটা 0তে এরর হইল, বাকি 2টা 0 ইনট্যাক্ট থেকে গেল। তাহলে আমি যদি মেজরিটি ভোটিং করি, অর্থাৎ ওই সাইডে আমি পাঠাইছি 3টা 0, ওই সাইডে যে ধরেন একটা 0 ফ্লিপ হয়ে গেছে, তো এটার মধ্যে যদি মেজরিটি ভোটিং করি, আমি এটা থেকে ইনফার করব যে ধরলাম আমি আসলে একটা 0ই পাঠানো হয়েছিল, একটা বিট ফ্লিপ হয়ে গেছে। সরি, একটা 0 কি বলতেছি, 3টা 0 পাঠানো হয়েছিল, একটা বিট ফ্লিপ হয়ে গেছে। সিমিলারলি যদি 3টা 1 পাঠাই, তার মধ্যে যদি একটা ফ্লিপ হয়ে যায়, তাহলে আমি মেজরিটি ভোটিং করে বের করতে পারবো যে অরিজিনালি কোন বিটটা পাঠানো হয়েছিল। ওকে, তো এখন এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হলো যে আমি যদি 3টা 0 পাঠাই, তার মধ্যে যদি 2টা 0 ফ্লিপ হয়ে যায়, তাহলে আসলে ডিটেক্ট করতে পারবো না। ওকে, তার মানে আমার অথবা 3টা 0 পাঠালে যদি 3টাই ফ্লিপ হয়ে যায়, তাও তো ডিটেক্ট করতে পারবো না। ঠিক আছে, তো আমার অরিজিনাল সিগন্যাল ফ্লিপ হওয়ার যে প্রবাবিলিটি, আর 3টা 0 পাঠানোর পরে 2টা ফ্লিপ হওয়া বা 3টা ফ্লিপ হওয়ার যে প্রবাবিলিটি, এই কম্বাইন্ড প্রবাবিলিটিটা আগের প্রবাবিলিটির চেয়ে কম হইতে হবে।
যদি আমার এরো কারেকশানটা কাজ করতে হয়, ঠিক আছে। যদি এমন হয় যে আমার দুইটা জিরো ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি অথবা তিনটা জিরোর ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি, এটা কম্বাইন্ড দুইটার যোগফল, এটা যদি আগের সিগন্যাল ফ্লিপের প্রবাবিলিটির চেয়ে বেশি হয় তাহলে তো আসলে লাভ হলো না, ঠিক আছে। আচ্ছা, তো এইটার খুবই সিম্পল একটা অ্যানালাইসিস করা যায়। ধরলাম আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলের বিট ফ্লিপ প্রবাবিলিটি হলো পি, অর্থাৎ যে কোনো একটা বিট এই চ্যানেলের মধ্যে দিয়ে পাঠালে এটা বের হওয়ার সময় এটা ফ্লিপ হয়ে বের হবে, এটার প্রবাবিলিটি হলো পি। তো ঠিক আছে, তো আমি যদি একটা বিট একটাই পাঠাই তাহলে ওই বিটটা আমার চ্যানেল থেকে বের হওয়ার সময় ফ্লিপ হয়ে যাবে, এটার প্রবাবিলিটি হলো পি। আচ্ছা, এখন আমি কোডিং করলাম, ঠিক আছে। একটা জিরো পাঠানোর জায়গায় তিনটা জিরো পাঠাবো, একটা ওয়ান পাঠানোর জায়গায় তিনটা ওয়ান পাঠাবো। ওকে, আচ্ছা, ওকে। তো ধরলাম একটা জিরো থেকে আমি তিনটা জিরো বানাইছি, এই তিনটা জিরো এবার আমি এই চ্যানেল দিয়ে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, সেম চ্যানেল রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, মানে আমি আলাদা আলাদা প্যারালালি আসছি, এই সিকোয়েন্সিয়ালও পাঠানো যায়, মানে চ্যানেল একটাই আপনি তিনবার পাঠাবেন আর কি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। না, তাও মাল্টিপ্লিকেশনই হবে, কারণ আচ্ছা দেখি। ওকে, তো এই প্রিন্সিপালে এখন আমরা এরর প্রবাবিলিটি বের করব। আচ্ছা, এই প্রিন্সিপালে এরর কখন হইতে পারে? এরর হইতে পারে যদি আমার দুইটা বিট ফ্লিপ হয় অথবা তিনটা বিট ফ্লিপ হয়। একটা বিট ফ্লিপ তো কারেক্ট করতে পারবো, আর যদি কোনো বিট ফ্লিপ না হয় তাহলে তো হয়ে গেল। আচ্ছা, তো এই তিনটার মধ্যে দুইটা বিট ফ্লিপ হয়ে যাবে চ্যানেল দিয়ে বের হওয়ার পরে, এটা প্রবাবিলিটি কত? হ্যাঁ, মানে ধরেন এই দুইটা ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি পি স্কোয়ার, মানে দুইটা বিট ফ্লিপও একাধিকভাবে হইতে পারে। ইয়েস, 3C2, বুঝতে পারছেন? মানে ধরেন আমি তিনটা বিট পাঠালাম, এই দুইটা ফ্লিপ হয়ে যাবে, এটা প্রবাবিলিটি কত? পি স্কোয়ার। ওকে, আবার এই দুইটা ফ্লিপ হয়ে যাবে, এটা প্রবাবিলিটি পি স্কোয়ার, আবার এই দুইটা ফ্লিপ হয়ে যাবে, এটার প্রবাবিলিটি পি স্কোয়ার, তো 3p স্কোয়ার। অথবা আমি যদি কম্বিনেটরিয়ালি বলতাম তাহলে আমি বলতাম যে 3C2 টাইমস পি স্কোয়ার। 3C2 কেন? তিনটা থেকে যে কোনো দুইটা সিলেক্ট করব, এইটা কতভাবে সিলেক্ট করা যায়? এতভাবে, আর এই দুইটা বিট ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি হলো পি স্কোয়ার। আচ্ছা, তিনটাই ফ্লিপ হবে, এটার প্রবাবিলিটি কত? 3C3 টাইমস পি কিউব। যে কোনো একটা ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি হলো পি, তাইলে তিনটা সাইমultaneously ফ্লিপ হবে, এটার প্রবাবিলিটি হলো পি কিউব। তাইলে আমার এরর প্রবাবিলিটি হলো এইটা। ওকে, তো আগে এরর প্রবাবিলিটি ছিল এইটা, এখন নতুন এরর প্রবাবিলিটি হলো এইটা। তো কোডিং করার পরে আমার যদি মানে সুবিধা পাইতে হয় তাহলে এই প্রবাবিলিটিটা এইটার চেয়ে কম হইতে হবে। ওকে, আচ্ছা, তো 3p স্কোয়ার প্লাস পি কিউব লেস দেন পি হইতে হবে। তো এখানে এখন কিছু কাটাকাটি করি, 3p প্লাস পি স্কোয়ার লেস দেন 1। আচ্ছা, এখান থেকে পি কমন নিলাম, 3 প্লাস পি লেস দেন 1। ওকে, আচ্ছা, ওকে, এখান থেকে এখন পি এর উপর একটা বাউন্ড বানাইতে হবে। আচ্ছা, বাউন্ডটা আমি অন্যভাবে বানাই। ওকে, পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 1 লেস দেন 0 হইতে হবে। এটাকে লেখা যায় পি স্কোয়ার প্লাস 2 টাইমস পি টাইমস 3/2 প্লাস 3/2 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 9/4 লেস দেন 0। আচ্ছা, কি করতেছি? এই ইকুয়েশন থেকে পি এর উপর একটা কন্ডিশন বের করার চেষ্টা করছি, যে কন্ডিশনটা স্যাটিসফাই করলে এটা ট্রু হবে। তো প্রথমে যে কাজটা করলাম যে পি দিয়ে কাটাকাটি করে দিছি,
আচ্ছা, এটা কিভাবে আসলো? আমার কোডিং করার আগে, অর্থাৎ ধরেন আমার যে বিটটা ছিল ওটা যদি র অবস্থায় পাঠাইতাম, একবারই পাঠাইতাম, তাইলে এরর হওয়ার প্রবাবিলিটি কত? যে আমি যেটা পাঠাইছি ওই সাইডে যেটা পাইছে এই দুইটা ডিফারেন্ট, এটার প্রবাবিলিটি কত? পি। মানে একবারই যদি পাঠাই তাহলে একবার এরর হওয়ার প্রবাবিলিটি তো পি। আচ্ছা, আর আমি যদি একটা থেকে তিনটা বানায় পাঠাই তাইলে এরর হওয়ার প্রবাবিলিটি কত? এখন তিনটা বানায় পাঠালে যদি একটা এরর হয় তাহলে তো এটা বুঝে ফেলতে পারবো, রাইট? মেজরিটি ভোটিং করে। এটা কি বুঝছিলেন? ধরেন যদি জাস্ট একটা বিট ফ্লিপ হয় তাহলে যদি মেজরিটি ভোটিং করি তাহলে তো বুঝবো যে এখানে একটা এরর হইলো মানে অরিজিনালি আসলে 0 ছিল, অথবা এখানে একটা 0 থাকলে অরিজিনালি আসলে 1 ছিল। কিন্তু যদি দুইটা ফ্লিপ হয়ে যায় তখন তো আর বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? যদি দুইটা ফ্লিপ হয় তাহলে আমি মেজরিটি ভোটিং করে পাবো কত? 1। অরিজিনালি পাঠিয়েছিলাম 0। বুঝছিলেন এটা? আচ্ছা, তো এইখানে যেটা করলাম, এই জিনিসটা যেটা করলাম সেটা হলো এই দুইটা ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি, তিনটা ফ্লিপ হওয়ার প্রবাবিলিটি, দুইটা যোগফলটা বের করলাম। তো আমি এখন পি এর ভ্যালু কত হলে বা রেঞ্জ কত হলে এই যে নতুন যে কোডিং স্কিমটা আমি বানাইছি এটা করে আমার লাভ হবে এটা বের করতে চাচ্ছি। ঠিক আছে? যদি এইটার চেয়ে বেশি হয় তাহলে কোডিং স্কিমের এরর প্রবাবিলিটি আমার অরিজিনাল এরর প্রবাবিলিটির চেয়ে বেশি, তাইলে তো আসলে লাভ হইল না কোডিং করে। আচ্ছা, এই প্রসিডিওরটাকে কোডিং বলে। ঠিক আছে? একটা মেসেজকে আমি একটা কোড করে অন্য একটা মেসেজে কনভার্ট করছি, তারপরে সেটা পাঠাচ্ছি। ওকে, আচ্ছা। তো এইটার জন্য এই কাজ করলাম। কাজ করার ফল্টি হবেই মানে পি এর ভ্যালু 0 হইতে পারে। পি এর ভ্যালু 0 হলে বের করতে পারবো না। ও আচ্ছা, হ্যাঁ, আপাতত মানে ওকে পি গ্রেটার দেন 0 ধরে নাও, বুঝতে পারছি। আচ্ছা, পি এর ভ্যালু 0 হলে এটা অটোমেটিক্যালি স্যাটিসফাইড হয়ে যাবে। আচ্ছা, এখানে লেস অর ইকুয়াল দেওয়া উচিত ছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপাতত পি গ্রেটার দেন 0, এটা ওখানে একটু ম্যাথমেটিক্যাল সাটেলটি রয়ে গেছে। ওকে, পি প্লাস 3/2 স্কোয়ার লেস দেন 1 প্লাস 9/4। ভাইরে ভাই, এটা এত কমপ্লিকেটেড কেন আসতেছে? এত কমপ্লিকেটেড তো আসার কথা না। সিম্পল একটা আসার কথা ছিল। আচ্ছা, এনিওয়ে, আমি কি ঠিক করছি দেখি তো। পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 1, 3p/2, 3/2, 1 প্লাস 9/4। ওকে, ঠিক আছে। এখন এটার চেয়ে ছোটো হইতে হইলে p প্লাস 3/2 লেস দেন 13/4 হইতে হবে, এটার রুট হইতে হবে। আর p লেস দেন √13/2 মাইনাস 3/2। আচ্ছা, এই ভ্যালুটা কত আসে বলেন তো কেউ? এত বিকি কিচ্ছিলি ভ্যালু কোন দুঃখে আসছে আমি বুঝতেছি না। আচ্ছা, এই ভ্যালুটা একটু ক্যালকুলেটারে ঢুকান, এটা কত আসে বল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 2 দিয়ে ভাগ দেন তো কত আসে? 1.05 আসছে। আর ইউ শিওর? সেটা তো হওয়ার কথা না। √13 মাইনাস 3 করতে হবে কিন্তু 0.3। পরের ডেসিমালটা কি? 30। ওকে, ঠিক আছে। তো 30 হয়তো ডট ডট কিছু একটা আছে, অর্থাৎ আমার অরিজিনাল এরর প্রবাবিলিটিটা যদি এই সংখ্যাটার চেয়ে কম হয় তাইলে আমার কোডিং করে লাভ হবে। ওকে, আচ্ছা, এই সংখ্যাটা অ্যারাউন্ড 1/3 আর কি। তো যদি 1/3 কম হয় তাহলে
তাইলে কোডিং করে লাভ হবে, আর যদি 1/3 বেশি হয় তাহলে কোডিং করে আসলে লাভ হবে না। ঠিক আছে, তো এইটা হলো এই যে কোডিং স্কিমটা, এটাকে বলে রিপিটিশন কোড। ওকে, যেটা পাঠানোর কথা ওইটা একবার না পাঠায় বারবার পাঠাবো, যত বেশিবার পাঠাবো তত লাভ। আচ্ছা, তত লাভ না, আসলে এখানে ব্যাপার আছে, মানে আমি যদি আচ্ছা, লাভের মানে হইলো আমি যত বেশিবার পাঠাবো, আমি প্রথমত রিপিটিশন কোড এমনি পাঠাইতে, যদি এই স্কিমটাই রাখি তাহলে আমাকে অড সংখ্যকবার পাঠাতে হবে। ঠিক আছে, আসেন আসেন আসেন। রমি কই? আচ্ছা, পানি? আচ্ছা আচ্ছা, আমিও অনেকখানি ভিজে গেছি, বসেন। ওকে, আচ্ছা, এই কোডিং স্কিমে আমাকে প্রথমত একটা মেসেজকে অথবা একটা বিটকে অড নাম্বার অফ বিটসে কনভার্ট করতে হবে। এইটা একটা অড কেন, যদি ইভেন হয়, ধরলাম 4টা বিটে কোড করছি, যদি 2টাতে এরর হয় তাহলে তো বুঝতে পারবো না যে আসলে মেজরিটি ভোটিং করে তো লাভ হবে না, কারণ 2টাতে এরর হয়েছে, 2টাতে এরর হয় না, এখন কোনটা কী? 0011 থাকলে মেজরিটি ভোট করে তো কিছু পাবো না, এ কারণে অড নাম্বার অফ জিনিসে এনকোড করতে হবে। আর অড নাম্বার অফ ইয়াতে যদি এনকোড করি, ধরেন আমি 2t+1 একটা বিটকে এতগুলো বিটে কনভার্ট করছি, তাহলে আমি কয়টা এরর পর্যন্ত কারেক্ট করতে পারবো বা বুঝতে পারবো যে এরর হয়েছে? টি, ইয়েস, টি। ওকে, মানে 2t+1, তো 2t+1 বলতে বোঝায় ধরেন এখানে টি, 1 টি। তো একটু পর্যন্ত যদি এরর হয় তাহলে মেজরিটি ভোটিং করলে তাও বাকি মানে এরর হয় নাই ওই বিটগুলো রেখে থেকে যাবে, আর এর চেয়ে বেশি হইলে হবে না। ওকে, তো 2t+1 বিটে কোড করলে আমি টিটা এরর কারেক্ট করতে পারবো। ঠিক আছে, এটাকে রিপিটেশন কোড বলে। আর কি বলতে চাইছিলাম? আচ্ছা, এটাই। ওকে, আচ্ছা, এবার হলো, হ্যাঁ, টলারেন্স। আচ্ছা, এটাকে আসলে ডিস্টেন্স বলে, আমার টি না ডি দেওয়া উচিত ছিল, সরি, এইটা ডি না, এই পুরার জিনিসটা ডি। টলারেন্স, এইটারে টলারেন্স বলে না, জানি না ঠিক লিখে, আমি জানি না। ওকে, আচ্ছা, এখন যদিও মডার্ন কোডিং থিওরিতে আসলে এত সিম্পল কোড ব্যবহার করা হয় না, ঠিক আছে, আরও অনেক সুবিধা আছে কোডে, এরকম কোড ব্যবহার। ইনফ্যাক্ট কোডিং থিওরি ইজ এ হিউজ ফিল্ড, ঠিক আছে, কোডিং থিওরি নিজেই একটা ফিল্ড, এবং এটার মধ্যে অনেক সফিস্টিকেটেড ম্যাথমেটিক্সের ইউজ আছে, এবং এইটাই, মানে ধরেন আপনি জাস্ট কোডিং থিওরির উপর সারা জীবন গবেষণা করে কাটিয়ে দিতে পারবেন। ওকে, অনেক ধরনের কোড আছে। কারেন্টলি আমাদের যে কোডগুলো ব্যবহার হচ্ছে, ধরেন 5G কমিউনিকেশনে যে কোডগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো LDPC কোড, লো ডেন্সিটি প্যারিটি চেক কোড। আরেক ধরনের কোড আছে পোলার কোড বলে, এই দুইটার একটা ইউজ করা হয়। ওকে, আচ্ছা, তার আগে ছিল টার্বো কোড, তার আগে ছিল কনভলিউশন কোড। হ্যাঁ, মানে যত দিন গেছে ধরেন কোডের ক্যাপাসিটি ইনক্রিজ করছে, পারফরমেন্স ইনক্রিজ করছে, এটসেট্রা অনেক কিছু ইনক্রিজ করছে। ওকে, এরর কারেকশন আর এনক্রিপশন একসাথে করা হয় নাকি? প্রশ্নটা বুঝি নেই। প্রবাবলি বিল্ট ইন থাকে, আমি শিওর না, ডোন্ট কোট মি অন দিস, ঠিক আছে, প্রবাবলি বিল্ট ইন থাকে। মানে এনক্রিপশন জিনিসটা হলো যে একটা মেসেজকে এমন মানে জাম্বল করে ফেলা যাতে মানে আমি যে কমিউনিকেশন করতেছি আমার মাঝখানের পার্টি যাতে ওই মেসেজটাকে বুঝতে না পারে, ঠিক আছে। তো
দুইটাই পসিবল, যে ধরেন আপনি মেইন মেসেজটাকে জাম্বল করে একটা জাম্বল মেসেজ বানাইলেন, তারপরে ওইটাকে ধরেন এরর কারেকশনের জন্য আবার কোডিং করলেন, তারপরে পাঠালেন, সেটা হইতে পারে। অথবা ইনিশিয়াল স্টেপেই হয়তো দুইটা একসাথে করা যায়, মেবি, আমি এই জিনিসটা নিয়ে অত ডিটেলস জানি না। ওকে, তো কোয়ান্টাম এরর কারেকশানে সবার প্রথমে মানুষজন যখন কোয়ান্টাম এরর কারেকশন করার চেষ্টা করলো, আচ্ছা এটা নিয়ে তো হিস্ট্রি আছে, হিস্ট্রি তো আপনাদের প্রবাবলি বলছি, ঠিক আছে, যে ধরেন কোয়ান্টাম কম্পিউটিংকে অনেকগুলো স্টেজ পার করতে হয়েছে। প্রথমে হলো মানুষজন এমন অ্যালগোরিদম বের করছে, ওইটা হলো ডয়েটস একটা অ্যালগোরিদম প্রপোজ করছিল, ঠিক আছে। সেইটা হলো যে একটা কোয়ান্টাম কম্পিউটারে ডিটারমিনিস্টিক্যালি করা যাবে, মানে অ্যালগোরিদমটা এক্সিকিউট করা যাবে ইন কনস্ট্যান্ট টাইম, আর আপনার একটা নর্মাল কম্পিউটারে প্রবাবলি এক্সপোনেনশিয়াল টাইম লাগবে অথবা লিনিয়ার টাইম লাগবে, অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটারে অ্যাডভান্টেজ আছে। কিন্তু ওই অ্যালগোরিদমের সমস্যা ছিল যে আপনার প্রবাবিলিস্টিক অ্যালগোরিদম কি জানেন? ঠিক আছে, আচ্ছা প্রবাবিলিস্টিক অ্যালগোরিদম জানেন না, তাহলে বোঝানো টাফ, আচ্ছা জানা লাগবে না। কোয়ান্টাম কম্পিউটারে কনস্ট্যান্ট টাইমে করা যাবে, কিন্তু আমি যদি ক্লাসিক্যাল কম্পিউটারে ওই জিনিসটা প্রবাবিলিস্টিক্যালি রান করি, তাহলে ক্লাসিক্যাল কম্পিউটারে কমপ্লেক্স কনস্ট্যান্ট টাইমে করা যাবে। আচ্ছা, এটা গেল। এইটার পরে তারপরে আরেকটা অ্যালগোরিদম বাইর হয়েছে, সেইটা হলো কোয়ান্টাম কম্পিউটারে যত টাইমে করা যাবে ওইটার তুলনায় ক্লাসিক্যাল কম্পিউটারে এক্সপোনেনশিয়াল টাইম লাগবে। আচ্ছা, আমি টাইম লাইনটা ভুলে গেছি অ্যালগোরিদমগুলোর, ওইটা প্রবাবলি বার্নস্টাইন বাজিরানি অ্যালগোরিদম ছিল নাকি কোনটা ছিল মনে নাই। আচ্ছা, এনিওয়ে, মানে ওই টাইমে এরকম একটা বা দুইটা অ্যালগোরিদম ছিল যেটা বলতেছিল যে কোয়ান্টাম কম্পিউটারে রান করা যাবে, ক্লাসিক্যাল কম্পিউটারে ওইগুলো রান করা অনেক কঠিন হবে, কিন্তু ওই অ্যালগোরিদমগুলো কাইন্ড অফ আর্টিফিশিয়াল অ্যালগোরিদম ছিল। আর্টিফিশিয়াল মানে ওই অ্যালগোরিদমগুলো এমন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করতেছিল যে প্রবলেমের কোনো ইউজ কেস নাই, ঠিক আছে, মানে এমনভাবে প্রবলেমটা ডিজাইন করা যাতে কোয়ান্টাম কম্পিউটারের জন্য সহজ হয়, ক্লাসিক্যাল কম্পিউটারের জন্য কঠিন হয়। আচ্ছা, তারপরে ব্রেক থ্রু আসছে হলো 1996-এ, যখন শোরের অ্যালগোরিদমটা প্রপোজ করলো যে ইন্টিজার ফ্যাক্টরিং করা যাবে কোয়ান্টাম কম্পিউটারে ইন পলিনোমিয়াল টাইম। তখন মানুষজনের মাথায় হাত পড়ে গেছে, মানে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি এ ইউজ কেস, মানে আসলেই ইউজফুল একটা কাজ। যদি আমি ইউজফুল বলি না, মানে আমি বলি কাজের অ্যালগোরিদম না, অকাজের অ্যালগোরিদম, কারণ এটা দিয়ে ভালো কিছু করতে পারবেন না, খারাপ কিছু করতে পারবেন। ওকে, তারপরে মানুষজনের মাথায় হাত পড়ছে। আচ্ছা, তারপরে একটা ছিল, তা ওইটার পরে তারপর কোয়ান্টাম কম্পিউটিংয়ের রাইজটা শুরু হয়েছে। তারপরে একটা বড় একটা ক্রিটিসিজম ছিল কোয়ান্টাম কম্পিউটিংয়ের, যে ঠিক আছে এই অ্যালগোরিদম কাজের অ্যালগোরিদম, কিন্তু একটা কোয়ান্টাম কম্পিউটার আসলে কোনোদিন বানানো যাবে না। কেন বানানো যাবে না? কারণ আপনার এই কোয়ান্টাম কম্পিউটারটা রান করার সময় যে এররগুলো হবে, ওই এররগুলো আসলে কারেক্ট করা যাবে না, ঠিক আছে। মানে মানুষজন মনে করতো যে ক্লাসিক্যাল এরর কারেকশনে তো, আচ্ছা কেন করা যাবে না, ক্রিটিসিজমগুলো কী ছিল? ক্লাসিক্যাল এরর কারেকশনে এরর এক ধরনেরই, বিট ফ্লিপ, ঠিক আছে। কোয়ান্টাম এরর কিন্তু অনেক ধরনের হইতে পারে, ঠিক আছে। ইনফ্যাক্ট দেয়ার ক্যান বি ইনফাইনাইট টাইপস অফ এরর্স। কারণ কি? কারণ ধরলাম আমার কাছে একটা স্টেট আছে আলফা 0 প্লাস বিটা 1, এগুলো তো কন্টিনিউয়াস নাম্বার, রাইট? এগুলো তো ডিসক্রিট জাম্প করে না। মানে আলফা ধরেন 1.2 আছে, আলফা 1.3 হয়ে গেলে একটা এরর, 1.4 হইলে একটা এরর, 1.5 হইলে একটা এরর, এটসেট্রা এটসেট্রা, যাই হোক না কেন, মানে এই সব ধরনের এরর তো হইতে পারে। বিট ফ্লিপের ক্ষেত্রে তো যা 0 থেকে 1 হয়ে গেলে 1 থেকে 0 হয়ে গেল, এইটা। তো এই ইনফাইনাইট টাইপস অফ এরর আপনি কেমনে কন্ট্রোল করবেন, ঠিক আছে, কেমনে কারেক্ট করবেন? এটা তো কারেক্ট করা কোনোদিন পসিবল না। আরও কিছু ছিল, আরও কিছু ক্রিটিসিজম ছিল। বুঝি নাই। মানে স্যার 0 আর 1 ডিফাইন করতে পারে। এখন যদি 0-র জায়গাতে একটা 0 গেটের জায়গায় যদি আরেকটা সুপারপজিশন ক্রিয়েট হয়, এটা কি হয়? 0-র জায়গায় আরেকটা সুপারপজিশন মানে এমন হইতে পারে যে ধরেন আপনি 0 পাঠাইলেন, চ্যানেল 0-কে প্লাস বানায় ফেলছে, এরকম এররও হইতে পারে, ঠিক আছে, সেইটাও হইতে পারে। যে কোনো কিছুই হইতে পারে, মানে আপনার যে কোনো স্টেটকে যে কোনো কিছু বানায় ফেলতে পারে। ওকে, তো এই এত ধরনের এরর কারেক্ট করা যাবে না। আরও কিছু ক্রিটিসিজম ছিল
ক্রিটিসিজম হলো ধরেন ক্লাসিক্যাল এরর কারেকশন আমরা করি কেমনে, সেটা হলো ধরেন এই যে বললাম আমি 3টা বিট পাঠালাম, 3টা বিট পাঠানোর পরে মেজরিটি ভোটিং করব। মেজরিটি ভোটিং করার জন্য ওই বিটগুলোকে তো মেজার করা লাগবে, তাই না, যে কোন বিট কোন অবস্থায় আছে। ধরলাম আমি 3টা 0 পাঠাইলাম, 3টা 0 পাঠানোর পরে ধরলাম একটা 0 ফ্লিপ হয়ে গেছে, 0 1 0 ফ্লিপ হয়ে গেছে। কারণ কোনটা ফ্লিপ হয়েছে বা আদৌ ফ্লিপ হয়েছে নাকি না এটার জন্য তো 3টা 0কে মেজার করতে হবে, ঠিক আছে। তো আমার যদি একটা কোয়ান্টাম স্টেট থাকে, ধরলাম সাম কোয়ান্টাম স্টেট সাই, এই সাই 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 তিনটা স্টেট পাঠালাম, তার মধ্যে একটা স্টেটের মধ্যে এরর হইল, ঠিক আছে। তো এরর হওয়ার জন্য আমাকে যদি আমি ক্লাসিক্যাল এরর কারেকশনের মতোই প্রিন্সিপাল ইউজ করি, তাহলে তো 3টারে মেজার করতে হবে কোনটাতে এরর হয়েছে বোঝার জন্য। আর মেজার করলে তো শেষ, কারণ যেগুলো হয় নাই মেজার করলে তো ওইগুলোর ইনফরমেশান গেছে গা। ধরেন এটা সুপার পজিশন থাকলে সুপার পজিশন নষ্ট হয়ে যাবে, হ্যান তেন এন্ট্যাঙ্গেলমেন্ট থাকলে এন্ট্যাঙ্গেলমেন্ট নষ্ট হয়ে যাবে। বুঝতে পারতেছেন সমস্যাটা? ইয়েস ইয়েস। আচ্ছা, তো সমস্যা 1 সেটা হইল কন্টিনিউয়াস এরর্স। ওকে, সমস্যা 2 মেজার করা যাবে না। আচ্ছা, আরেকটা সমস্যা আছে, সেটা হলো এই যে ক্লাসিক্যাল রিপিটেশন কোডের মতো যদি আমি আইডিয়া ইউজ করি, ধরেন একটা বিটের জায়গায় 3টা বিট পাঠাবো, তো কোয়ান্টামে ওইটার ভার্সন হইতে পারে যে একটা স্টেট পাঠানো দরকার, একটা স্টেটের জায়গায় 3টা স্টেট পাঠাবো। ক্লোন করা যাবে না। ধরেন আপনারা একটা স্টেট দিলাম, এখন এটাকে রিপিটেশন কোডের মতো এই স্টেট থেকে 3টা স্টেট বানাইতে হবে। এখন এটা তো বানানো অ্যালাউড না, ঠিক আছে, কারণ ক্লোনিং ইজ নট অ্যালাউড। তো এখন আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, একটা সূক্ষ্ম একটা সাটল পয়েন্ট আছে, সেটা হলো আমি যদি জানি সাইজ স্টেটটা কী, বানানোর সময় 3টা বানাইতে পারবো। অর্থাৎ আমি ধরেন একটা স্টেট কী আছে সেইটা জানি, ধরলাম প্লাস, আপনাকে বলে দিলাম আপনার হাতে একটা স্টেট দিছি, সেই স্টেটটা হইলো প্লাস। আপনি অন্যভাবে 2টা প্লাস স্টেট বানাতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি স্টেটটা জানেন তাহলে কিন্তু স্টেটটা বানানো সম্ভব। ক্লোনিং থিওরেম, নো ক্লোনিং থিওরেম কী বলে? নো ক্লোনিং থিওরেম বলে যে একটা আননোন স্টেট ক্লোন করা যাবে না। নোন স্টেট তো ক্লোন করার দরকারই নাই, কারণ নোন স্টেট তো আপনি বানাইতে পারবেন। মানে আপনাকে যদি ওই স্টেটটা নাও দিতাম, ধরেন আমি বললাম আমার কাছে একটা প্লাস স্টেট আছে, আপনাকে তো এই প্লাস স্টেটটা না দিয়েও আপনি প্লাস স্টেট বানায় ফেলতে পারবেন, রাইট? জানলে তো আপনার এই স্টেটটাই দরকার নেই। নো ক্লোনিং থিওরেম যেটা বলে যে কোনো আননোন স্টেট আপনি ক্লোন করতে পারবেন না। ওকে, আচ্ছা, তো এই সমস্যা ক্লোন করা যাবে না, এরকম অনেক সমস্যা। আচ্ছা, অনেক ধরনের সমস্যা। তো তারপরে মানুষজন বলছে যে কোয়ান্টাম কম্পিউটার আসলে কোনো দিন বানানো যাবে না, অ্যালগোরিদম একটা আছে কিন্তু লাভ নেই। তো শোর, তারপর ব্যাক অ্যাগেইন, ঠিক আছে, বলছে যে না, এরর কারেকশন বানানো এরর কারেকশন করা যাবে, এবং সে হলো প্রথম কোয়ান্টাম এরর কারেকশন কোড প্রপোজ করছিল। আচ্ছা, এটার পরেও কাহিনীর আরেকটা পার্ট আছে, সেটা হলো যে আচ্ছা, শোর একটা কোডিং প্রিন্সিপাল দিছিল, ওই কোডিং প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। ওই কোডিং প্রিন্সিপালে যেটা করা হয় সেটা হলো, ধরেন একটা স্টেট আছে, ওই স্টেটটাকে সাম ইউনিটারির মাধ্যমে একটা বড় স্টেটে এনকোড করা হয়। তারপরে বড় স্টেটটা ধরেন আপনার চ্যানেলের মধ্যে দিয়ে পাঠানো হয়, তারপরে ওই সাইডে চ্যানেলের মধ্যে যদি কোনো এরর হয় তাইলে ওই সাইডে ডিকোড করে তারপরে কোন জায়গায় এরর হয়েছে সেটা বাইর করা যায়, তারপরে ওই এররটা কারেক্ট করা যায়। আচ্ছা, এই কোডিং প্রিন্সিপালে শোর একটা অ্যাজাম্পশন, মানে একটা ইনহেরেন্ট অ্যাজাম্পশন ছিল, সেটা হলো এই কোডিং ইউনিটারি আর ডিকোডিং ইউনিটারি এই দুইটা হলো এররলেস, ঠিক আছে। এরর শুধু চ্যানেলের মধ্যে হবে, আমার কোডিং সাইডে কোনো এরর হবে না, ডিকোডিং সাইডে কোনো এরর হবে না। তবে রিয়ালিটিতে তো এটা হয় না। আচ্ছা, ধরলাম ক্লাসিক্যাল এরর কারেকশনে কী করতাম? ক্লাসিক্যাল, আচ্ছা আপনি তো ছিলেন না তখন, মানে ক্লাসিক্যাল ডাটা কমিউনিকেশনের কোর্স করছেন না? আচ্ছা, ক্লাসিক্যাল এরর কারেকশনে ধরেন ক্লাসিক্যাল এরর কারেকশনের যেই সেটিংটা হলো, আমি একটা বিট পাঠাবো, আমি অ্যালিস, ধরেন ওই সাইডে বব আছে, আমি একটা বিট পাঠাবো, ওই বিটটা ববের কাছে ঠিকমতো পৌঁছাইতে হবে। ধরেন আমি যে চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাচ্ছি ওই চ্যানেলে এরর হইতে পারে। তো ক্লাসিক্যাল ডাটার মধ্যে এরর তো এক ধরনের হয়, বিট ফ্লিপ। ধরেন আমি একটা 0 পাঠাইছি, 0টা 1 হয়ে গেছে, অথবা একটা 1 পাঠাইছি, 1টা 0 হয়ে গেছে, ঠিক আছে। তো এটা
তো এই এরর থেকে প্রোটেক্ট করার ওয়ে কি? প্রোটেক্ট করার একটা ওয়ে হলো রিপিটিশন কোড। রিপিটিশন কোড কী জিনিস? যে আমি 0 একবার পাঠানোর জায়গায় 3বার পাঠাইলাম। তো 3বার যদি 0 পাঠাই, ওই 3বারের মধ্যে যদি 2টা 0 ইনট্যাক্ট থেকে যায়, তাহলে আমি ওই সাইডে 3টা 0 পাওয়ার পরে, অথবা চ্যানেল থেকে 3টা বিট বের হওয়ার পরে আমি 3টা বিটের মধ্যে যদি মেজরিটি ভোটিং করি, তাহলে তো বুঝে যাবো যে কোন বিটটা পাঠানো হয়েছিল। ঠিক আছে, ধরেন যদি আমি একটা 0-র জায়গায় 3টা 0 পাঠাই, 3টা 0-র মধ্যে যদি একটা ফ্লিপ হয়ে যায়, তারপরে যদি মেজরিটি ভোটিং করি, তাহলে বুঝে যাব যে ওইটা আসলে 0ই ছিল। অথবা যদি 3টা 1 পাঠাই, তাহলে তারপরে যদি মেজরিটি ভোটিং করি, তাহলেও বুঝে যাব যে অ্যাকচুয়ালি 1 ছিল। তো এই 0 থেকে 1-এ, মানে সরি, একটা 0 থেকে যে 3টা 0-তে কনভার্ট করলাম, এই প্রসিজিওরটাকে বলে কোডিং। ওকে, অথবা একটা 1 থেকে যে 3টা 1-এ কনভার্ট করলাম। এখন মানে আরও সফিস্টিকেটেড কোডিং প্রিন্সিপাল আছে, এটাকে রিপিটেশন কোড বলে। আমি জাস্ট ওইটা নিয়ে কপি করে দিলাম। কপি করা ছাড়াও অন্য আরও অনেক অনেক জিনিসপত্র করা যায়। তো শোরেরও এরকম একটা কোয়ান্টাম এরর কারেকশন। তো কোয়ান্টাম এরর কারেকশনে আসলে রিপিটেশনের প্রিন্সিপালটা এক্স্যাক্টলি এইভাবে ফলো করা যাবে না। কেন? ওই যে সমস্যাগুলো বললাম। তো শোর একটা ডিজাইন করছিল যে কোয়ান্টাম এরর কারেকশন করা যায় স্লাইটলি অন্যভাবে, এক্স্যাক্টলি রিপিটেশন কোডের মতো না, একটু অন্যভাবে ঘুরায় কোয়ান্টাম এরর কারেকশন করা যায়। ওইখানেও প্রিন্সিপালটা হলো যে আমি একটা স্টেট নিব, একটা স্টেট নিয়ে ওই স্টেটটাকে অন্য আর একটা স্টেটে এনকোড করব। ঠিক আছে, তো এনকোড করার জন্য আমার একটা ইউনিটারি লাগবে মাঝখানে, ধরেন আরও কিছু এক্সট্রা কিউবিট লাগবে। ওই এক্সট্রা কিউবিটগুলো নিয়ে তারপর আমি এনকোড করব, ওই বড় যে স্টেটটা, ওই বড় স্টেটটা পাঠাবো আমার চ্যানেলের মধ্যে দিয়ে। তারপরে বড় স্টেটের মধ্যে যদি কোথাও এরর হয়, তারপরে চ্যানেল থেকে ওই বড় স্টেটটা বের হওয়ার পর ওই বড় স্টেটটা ডিকোড করে আমি কোন জায়গায় এরর হয়েছে সেটা বাইর করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমি এখন যেই পয়েন্টটা বলছিলাম সেটা হলো, যখন এই কোডটা যখন ডিজাইন করছে শোর, তখন এখানে যে অ্যাজাম্পশনটা ছিল সেটা হলো এরর শুধু চ্যানেলের মধ্যেই হবে। আমার যেই কোডিং যেই অপারেশন আর ডিকোডিং যেই অপারেশন, ওইখানে কোনো এরর হবে না। তো ইন রিয়েল লাইফ তো সেটা হবে না। ঠিক আছে, ইন রিয়েল লাইফ আমার কোডিং অপারেশন আর ডিকোডিং অপারেশনে এরর হতে পারে, অর্থাৎ যেইটা দিয়ে আমি এরর কমানোর চেষ্টা করতেছি ওইটাই আরও এরর ইন্ট্রোডিউস করতে পারে। তাইলে কি? ঠিক আছে, আচ্ছা, এই ধরনের এররকে বলে ফল্ট। চ্যানেলের পরে উপরের আর নিচের জিরোটা মেজার করে ফেললাম, তাহলে হ্যাঁ, কাইন্ড অফ আইডিয়াটা এরকম, ডিটেলসে যাচ্ছি। ওকে, তো এই ধরনের এরর যে আমি একটা অপারেশন করতে চাচ্ছি, অপারেশনের মাঝখানে এরর হয়ে গেছে, এই ধরনের এররকে বলে ফল্ট। তো তারপরে মানুষজন তারপরে ক্রিটিসিজম ছিল যে কোয়ান্টাম কম্পিউটিং ফল্ট টলারেন্ট হবে না। ঠিক আছে, ফল্ট হইলে আসলে ফল্ট টলারেন্ট হবে না। ফল্ট হইলে তুমি ওইটা বুঝতে পারবে না, কারেক্ট করতে পারবে না, যেটাতে কারেক্ট করার চেষ্টা করতেছো সেইটা এরর ইন্ট্রোডিউস করবে, শেষ হবে না। তারপর শোর ব্যাক এগেইন, সে একটা পেপার পাবলিশ করলো। পেপার পাবলিশ করে সে ম্যাথমেটিক্যালি প্রুভ করে দিয়েছিল যে আন্ডার সার্টেন কন্ডিশনস, যে আমার এই যে অপারেশন, এই অপারেশনের মধ্যে যদি এরর লেভেল একটা সার্টেন লেভেলের নিচে হয়, তাইলে ফল্ট হইলেও কারেক্ট করা যাবে, মানে ফল্ট টলারেন্স অ্যাচিভ করা যাবে। ঠিক আছে, তো মানে কোয়ান্টাম কম্পিউটিং যে করা যাবে, এইটার জন্য একেবারে প্রথমত কোয়ান্টাম কম্পিউটিং কেন করব সেইটা করছে, তারপরে কোয়ান্টাম কম্পিউটিং যে করা যাবে সেইটাও করছে। মানে ওইটার ফাউন্ডেশনে যা যা কিছু আছে সবই বেসিক্যালি আর কি শোরের মাথা থেকে বাড়িয়েছে। হ্যাঁ, নয়েজ, হ্যাঁ নয়েজই বলতে পারেন। নয়েজ আর ফল্ট, মানে এই ক্ষেত্রে ফল্ট বলতে নয়েজই বোঝাচ্ছে। ঠিক আছে, যদিও ফল্ট বলতে আমরা বুঝাই যে সাধারণত এরর বলি যে আমি একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাতে চাচ্ছিলাম, আইডিয়ালি চ্যানেলটা একটা আইডেন্টিটি ম্যাপের মতো হওয়া উচিত। ঠিক আছে, যে আমি যে স্টেট পাঠাবো চ্যানেল থেকে ওই স্টেটই বাইর হবে। তো আইডেন্টিটি ম্যাপের উপর যদি নয়েজ ঢুকে তাহলে আমরা ওটাকে এরর বলি। আর ধরেন কোনো একটা অপারেশন করতে চাচ্ছি, ওইটার মধ্যে যদি নয়েজ ঢুকে তখন ওইটাকে আমরা ফল্ট বলি। সাধারণত এটা নেমিং, মানে নাম দিয়ে আসলে কিছু যায় আসে না, আপনি আইডিয়াটা বুঝতে পারলেই হলো। ওকে, তো শোর আর কি একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবই করে ফেলছে, যদিও তারপরে অনেক কাজ হয়েছে। তো আমি মোটামুটি শিওর যে শোর যদি বাইচা থাকে তাহলে নোবেল প্রাইজ পাবে। ঠিক আছে, এখন হইলো শোরের উচিত
হেলদি খাওয়া দাওয়া করা, রেস্ট নেওয়া, যাতে ও বাইচা থাকে এইটা ইনশিওর করা, ঠিক আছে? ও যদি বাইচা থাকে আমি শিওর সে নোবেল প্রাইজ পাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেইটাই, মানে ফার্স্ট ফল্ট টলারেন্স মানুষজন যেদিন দেখাইতে পারবে তারপরে বছর প্রবাবলি শোর নোবেল প্রাইজ পাই যাবে, ঠিক আছে? আচ্ছা, তো নোবেল এখন শোরের একমাত্র এই হইল বাইচা থাকা। ইনফ্যাক্ট আমি এটাও মনে করি যে শোর ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট পার্সন ইন হিস্ট্রি যে নোবেল প্রাইজ আর টিউরিং অ্যাওয়ার্ড দুইটাই পাবে। টিউরিং অ্যাওয়ার্ড হইল কম্পিউটার সায়েন্সে নোবেল প্রাইজ, হ্যাঁ ঠিক আছে? কম্পিউটার সায়েন্সে নোবেল প্রাইজ মানে কম্পিউটার সায়েন্সে যারা ধরেন সবচেয়ে বড় বড় অবদান রাখে তাদেরকে টিউরিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যালান টিউরিংয়ের নাম শুনছেন না আপনারা সবাই? ঠিক আছে, এটাই তো, সবাই দোয়া দূর করেন ছোট যাতে পয়সা থাকে। আচ্ছা, বেনেটও পাইতে পারে আমার মনে হয়। বেনেটও প্রচুর কোয়ান্টাম ইনফরমেশনের প্রচুর ফান্ডামেন্টাল কাজ করছে। বেনেটের নাম শুনছেন? চার্লস বেনেট, BB84, BB84-এর বেনেট ব্র্যাসার্ড। BB84 আপনাদের পড়ায় নাই ক্রিপ্টোগ্রাফি? আচ্ছা, আপনাদের পড়ায় নাই, ওকে। চার্লস বেনেট নামে আরেকজন আছে, সেও অনেক অনেক ফাউন্ডেশনাল কাজ করছে আসলে। হ্যাঁ, অনেক ফাউন্ডেশন, ডেভিড ডয়েটসও ফাউন্ডেশনাল কাজ করছে, কিন্তু শোরের অবদানটা আসলে একেবারে প্র্যাকটিক্যাল অবদান আর কি। শোরের কাজগুলোর একদম প্র্যাকটিক্যাল অবদানটা অনেক বেশি। কনস্ট্রাক্টেড থিওরির জন্য আসলে কনস্ট্রাক্টেড থিওরি এস্টাবলিশ হইতে আমার মনে হয় একটু সময় লাগবে। হ্যাঁ, এইটাই। কই ছিলাম, হারাই গেছে তো। ও হ্যাঁ, আচ্ছা, তো শোরের যে কোডিং প্রিন্সিপাল সেইটা বলছি, সেইটাতে যাওয়ার আগে আর কি আর একটু স্টেপিং স্টোন করি। ওকে, এখন প্রথমে ধরেন আমি কোয়ান্টাম এরর কারেকশন যে করা যাবে, প্রথমে এক ধরনের এরর কারেক্ট করার চেষ্টা করি, সেটা হলো বিট ফ্লিপ। এই বিট ফ্লিপটা কারেক্ট করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো ধরলাম আমার কাছে একটা স্টেট আছে আলফা 0 প্লাস বিটা 1, একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে উইথ সাম প্রবাবিলিটি পি একটা বিট ফ্লিপ হইতে পারে, অর্থাৎ এক্স পলি এক্স, ঠিক আছে? আচ্ছা, যদি বিট ফ্লিপ হয় তাইলে চ্যানেল থেকে বাইর হবে হইলো, মানে 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, আলফা 1 প্লাস বিটা 0। ওকে, তো এটা থেকে এখন কারেক্ট কেমনে করা যায় সেইটা হলো ওয়ে, যেটা বললাম যে রিপিট করতে পারবো না, অর্থাৎ ক্লোন করতে পারবো না। আলফা 0 প্লাস বিটা 1 এটার মাল্টিপল কপি বানায় তারপর পাঠাতে পারবো না। তারপরে ওই সাইড থেকে যে স্টেটটা বাইর হবে এটার উপরে মেজার করতে পারবো না। তাহলে কি করা যায়? আচ্ছা, তো শোরের যে আইডিয়াটা ছিল সেইটা হলো যে কিউবিটটাকে কপি করতে হবে না, কিউবিটটাকে অন্য একটা বড় স্পেসে আসলে এনকোড করতে হবে। ওকে, অর্থাৎ এইটার 3টা কপি বানানো লাগবে না, ইন্ডিভিজুয়াল বেসিস স্টেটগুলোর কপি বানানো লাগবে। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ আলফা 0 প্লাস বিটা 1 থেকে আগের আইডিয়াটা কী ছিল যে আলফা 0 প্লাস বিটা 1, আলফা 0 প্লাস বিটা 1, আলফা 0 প্লাস বিটা 1 এমনি রিপিট করা। শোর বলছে এইটা না করে আমরা এইটা করি। ইয়েস, ওকে, এইটা করলে আসলে কাজ হবে। আচ্ছা, কাজ কেমনে হবে চলেন দেখি। আচ্ছা, প্রথমে এই স্টেটটা বানাবো কেমনে? এই স্টেটটা বানানোর সার্কিটটা আসলে খুব বেশ সহজ। ধরেন আমার 2টা এক্সট্রা কিউবিট লাগবে, 2টা এক্সট্রা কিউবিট নিয়ে আমি এখান থেকে এখানে একটা সি নট মারবো আর এখান থেকে এখানে একটা সি নট মারবো, শেষ। ওকে, আচ্ছা, একটা একটা করে দেখতে পারেন আপাতত, যদি একটা নিয়ে চিন্তা করেন। এখান থেকে এখানে সি নট করলে কী হয় ধরেন, হ্যাঁ সেকেন্ডটা যদি ফার্স্টে রাখলাম, তারপর মানে সি নট উপর থেকে নিচের দিকে সবগুলো সিরিয়ালে টানলে তো না, মানে আপনি বলতে চাচ্ছেন যে এমনি করলে হইতো না।
হ্যাঁ 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 আচ্ছা মানে ও আপনি আর কি মানে ফিগারটা অন্যভাবে আঁকার কথা বলতেছেন যে এইটা 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 তারপরে হলো হ্যাঁ 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 এইটা হইতো এই দুইটা সেম ফিগার ঠিক আছে আচ্ছা ওকে এই সার্কিটটা যে ওই আলফা 000 প্লাস বিটা 111 তৈরি করে এটা কি সবাই বুঝছেন না বুঝাই দিব সবাই বুঝছেন আচ্ছা ভেরি গুড তাইলে আমি আর ওইটার ইয়াতে গেলাম না এটা থেকে যদি ওইটা নেব ওইটা থেকে নিচেরটা হয় তাহলে হবে না কিন্তু না মানে আমি বলছিলাম যে আমি যদি ধরেন সিরোটা এইভাবে দেয় এটার উপর কন্ট্রোল দেয় আর এটার উপর টার্গেট দিই তাহলে তো হবে না এটা প্রথমে উপরেরটা কন্ট্রোল না করে তারপর উপরেরটা থেকে পরে আবার একদম হ্যাঁ সেটা হবে সেটা হবে সেটা হবে অর্থাৎ আপনি বলতেছেন যে এইটা করা এটা করার পরে হলো এখান থেকে এখানে হ্যাঁ সেটা হবে ওকে মানে আমি জাস্ট সিমেট্রির খাতিরে আর কি ওইভাবে দেখতে সুন্দর লাগে এই কারণে আমরা দিছি আচ্ছা ওকে এইটা বানানোর পরে এবার এটা চ্যানেল দিয়ে পাঠাবো এখন চ্যানেল তো 3টা হয়ে যাবে এখন ঠিক আছে তিনটা হয়ে যাবে প্রত্যেকটাই উইথ প্রবাবিলিটি পি বিট ফ্লিপ হইতে পারে ওকে তারপরে বাইর হইল আচ্ছা এখন চলেন এটা যে কাজ করে এটা দেখে আছে এই জায়গার স্টেটটাকে আমি একটু লিখে ফেলি এই জায়গার স্টেট হইল আলফা 000 প্লাস বিটা 111 ধরলাম আমার এই কিউবিটটাতে একটা এরর হয়েছে আচ্ছা যদি কোনো এরর না হয় তাহলে তো যেটা ছিল সেটাই পেয়ে গেলাম ধরলাম এই কিউবিটটাতে একটা বিট ফ্লিপ হয়েছে বিট ফ্লিপ যদি হয় তাহলে চ্যানেল থেকে কি স্টেট বাইর হবে চ্যানেল থেকে বাইর হবে হলো এখানে যদি এই 3 নম্বর কিউবিটে যদি একটা বিট ফ্লিপ অ্যাপ্লাই করি তাহলে চ্যানেল থেকে বাইর হবে আলফা 001 প্লাস বিটা 110 বুঝতে পারছেন 3 নম্বর কিউবিটে বিট ফ্লিপ হলে যে ওইটা বাইর হবে আচ্ছা বের হওয়ার পর আমরা যেটা করব সেইটা হলো ডিকোড করব ডিকোড করা মানে হলো এই প্রসিজিওরটাকে বলে এনকোডিং অর্থাৎ এই স্টেট থেকে এই স্টেটটা বানাইছি এখন এই যে ইউনিটারির মাধ্যমে এটা বানাইছে এটার ইনভার্স ইউনিটারিটা অ্যাপ্লাই করব ইনভার্স ইউনিটারিটা অ্যাপ্লাই করে তারপর আচ্ছা দেখি কি হয় আচ্ছা তো এই ইউনিটারির ইনভার্সটা আসলে এটা নিজেই ওকে মানে এখান থেকে এখানে একটা সি নট দিব আর এখান থেকে এখানে একটা সি নট দিব ওকে আচ্ছা দাঁড়ান আমি যদি কোনো এরর না হয় তাহলে এই ডিকোডিংয়ের রেজাল্টটা কী হবে ওকে যদি কোনো এরর না হয় তাহলে ডিকোডিংয়ের রেজাল্ট কী হবে দেখেন এই পার্টে এই 0তে কন্ট্রোল আর এইটাতে টার্গেট তো 0 তো 0 থাকবে এখানে 1-এ কন্ট্রোল 1-এ টার্গেট তাইলে 1-1টা 0-1-এ কনভার্ট হয়ে যাবে ঠিক আছে আর এইটাতে হইলো এইটাতে কন্ট্রোল এইটাতে টার্গেট তাইলে এই 0-0টা সিমিলারলি 0-0ই থাকবে আর এটাতে কন্ট্রোল এটাতে টার্গেট তাহলে এটা এই 1-1টা 1-0তে কনভার্ট হয়ে যাবে কী করলাম বুঝছেন মানে দুইটা টার্ম আলাদা আলাদা করে ইয়া করছি ওকে বিটা এত এটা মানে কি এটা মানে হলো 0 আলফা 0 প্লাস বিটা 1 আর 0 ঠিক আছে অর্থাৎ যেটাতে শুরু করছিলাম ওইটাই ফেরত পেয়ে গেছি আলফা 0 প্লাস বিটা 1 এখানে হইল 0 পাইছি আর এখানে 0 পাইছি ওকে আচ্ছা এবার এরর নিয়ে ইয়া করি ধরলাম আমার 3 নাম্বার কিউবিটে বিট ফ্লিপ হয়েছে 001 হয়ে গেছে এটা 110 হয়ে গেছে আচ্ছা এখন এই ডিকোডিং অপারেশনের পরে কি বাইর হবে আচ্ছা এখানে কন্ট্রোলে 0 টার্গেটে 1 তো এই 0-0-0-0ই থাকবে কন্ট্রোলে 0 টার্গেটে 1
সরি কন্ট্রোলে 0 টার্গেটে 0 ছিল আর কন্ট্রোলে 0, আচ্ছা কন্ট্রোলে তো 0, তাহলে টার্গেটগুলো চেঞ্জ হবে না, এটা আমি বারবার না বলি। এখানে কন্ট্রোলে 1, ঠিক আছে, তাইলে টার্গেট দুইটাই ফ্লিপ হয়ে যাবে, অর্থাৎ এটা 0 1 1 এ কনভার্ট হবে। এটা কি বুঝতেছেন দেবজিৎ, বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এইটা কি জিনিস? এইটা হলো 0 আলফা 0 প্লাস বিটা 1 1, বুঝছেন কেমনে হইলো? এটা থেকে এটা কেমনে লিখলাম, মানে ফার্স্ট কিউবিটটা 0-তে আছে, থার্ড কিউবিটটা 1-এ আছে, আর মাঝখানেরটা যেমনি আছে তেমনি লিখলাম। তো এইটার রেজাল্ট হইলো এখানে 1 আসবে, এখানে 0 আসবে, এখানে আলফা 0 প্লাস বিটা 1 আসবে। এরকম যদি দুইটার থেকে আর অনেক গুণা নেই, দেখি যে ম্যাক্সিমাম ঠিক করে নেই, তাহলে আমি বুঝবো না যে হ্যাঁ আসতেছি। আচ্ছা এরকম কি কোনো এরর হইতে পারে যে মানে শেষে যে এরকম টেনশন নরমাল থাকবে না? হইতে পারে। আচ্ছা ওইটা হলো এই যে কোডটা বলতেছি, এটা শুধু বিট ফ্লিপ, অন্য ধরনের এরও কারেক্ট করতে পারবে না এই কোডটা, ঠিক আছে, শুধু বিট ফ্লিপ। যদিও বিট ফ্লিপও যে কারেক্ট করতে পারবে এটা এখনও প্রমাণ করিনি, প্রমাণ করতেছি। আচ্ছা তো যদি 3 নম্বরে এরর হয়, 3 নম্বর কিউবিটে এরর হয়, তাহলে দেখেন 3 নম্বর কিউবিটে মানে ডিকোডিংয়ের পরে 3 নম্বর কিউবিটটা 1 হয়ে যাবে, 1 নম্বর কিউবিটটা 0 হয়ে যাবে, আর মাঝখানে কিউবিটটা যেই জায়গায় ছিল সেই জায়গায় থাকবে। এটা কি বুঝতেছেন যে 3 নম্বরের জায়গায় যদি প্রথমটাতে মানে এরর হইতো, তাহলে প্রথমটা 1 হইতো আর এইটা 0 হয়ে যেত, সেম অ্যানালাইসিস, ঠিক আছে। আচ্ছা এখন দেখি মাঝখানে যদি এরর হইতো তাহলে কি হয়। আচ্ছা মাঝখানে এরর হলে এটা 0 1 0 হবে, এটা 1 0 1 হবে, ওকে। এবার এখানে সেট কী হবে, এখানে যেহেতু 1 কন্ট্রোলে 1, তাহলে টার্গেট দুইটাই ফ্লিপ হয়ে যাবে, এটা 1 1 1 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কন্ট্রোলে 0, কি ভুল করছে কিছু? আচ্ছা কন্ট্রোলে 0, তাহলে 1 0 1 হবে, বুঝছেন? আচ্ছা তাহলে এখানে হইল 1, এখানে 1, আর এখানে আলফা 1 প্লাস বিটা 0, ঠিক আছে। আচ্ছা তো মাঝখানে যদি ফ্লিপ হয় তাইলে এখানে এই অবস্থায় থাকবে। এখন এইটা আর এইটা কিন্তু সেম না, একটা বিট ফ্লিপের ডিফারেন্স আছে, ঠিক আছে। এখন ডিকোডিংয়ের পরে আমি যদি এই দুইটা কিউবিট মেজার করে ফেলি, এই দুইটা কিউবিটে কিন্তু আমার অরিজিনাল আর কোনো ইনফরমেশন নাই, এই দুইটা মেজার করতে আসলে কোনো সমস্যা নেই। এই দুইটা যদি মেজার করে ফেলি, মেজার করার পরে যদি দেখি যে দুইটাই 1, তাহলে বুঝবো কি মাঝখানে একটা বিট ফ্লিপের ভেজাল রয়ে গেছে, তখন আমি এই মাঝখানে একটা কারেকশন অপারেশন করব। যদি এমন হয় যে তিনটাই ফ্লিপ করবো, হ্যাঁ তাইলে হবে না। আচ্ছা তো এইটাই হলো এরর কারেকশন, ঠিক আছে। এই জিনিসটা মেজার করলাম, এই এক্সট্রা দুইটা কিউবিট মেজার করলাম, এটাকে হলো সিনড্রোম মেজারমেন্ট বলে। সিনড্রোম বা এরর সিনড্রোম বলে এটাকে। এরর সিনড্রোম মানে হলো যে কি এরর হয়েছে এটা বোঝার চেষ্টা করা, অর্থাৎ যদি দেখি যে এখানে 0 এখানে 1, তার মানে বুঝবো যে এই রাস্তায় এরর হয়েছিল। যদি দেখি এখানে 0 এখানে 1, তাহলে বুঝবো যে এই রাস্তায় এরর হয়েছিল। আর যদি দেখি দুইটাই 1, তার মানে মাঝখানে এরর হয়েছে। মাঝখানে এরর হইলে মাঝখানের কিউবিটটাতে একটা এরর কারেকশন করতে হবে। এই ক্ষেত্রে এই স্কিমের জন্য এই দুই জায়গায় এরর হইলে আসলে কোনো কারেকশন করা লাগে না, ওকে। আর যদি দুইটাই 0 পাই, তার মানে কোনো এররই হয়নি। এখানে একটা ক্যাচ কি, দিস ইজ কনসিডারিং যে দ্য অনলি টাইপ অফ এরর দ্যাট ক্যান হ্যাপেন ইন ইউর চ্যানেল ইজ বিট ফ্লিপ। এই স্কিমটা অন্য কোনো ধরনের এরর থেকে আপনাকে প্রোটেক্ট করতে পারবে না, শুধু বিট ফ্লিপের প্রোটেকশনটা দিতে পারবে, ওকে। আচ্ছা তো আমাদের বিদ্যুৎ একটা ইউনিটারি অপারেশন, ইয়েস, আমরা কি ধরে নিচ্ছি যে আপনাদের এরর একটা ইউনিটারি অপারেশনের সাথে ইন জেনারেল নাও হইতে পারে এই সিনারিওতে, মানে জাস্ট বিট ফ্লিপটা ইউনিটারি, বাট ইন জেনারেল নাও হইতে পারে। জেনারেল কেসটাও কারেক্ট করা যায়, আসবো। মানে যে এমন হইতে পারে যে মানে হ্যাঁ, মানে ধরেন আমার এখানে এক্সের জায়গায় একটা এরর চ্যানেল আছে ই, ওই যে আমার ক্রাউস অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করা লাগে, ওরকম একটা এরর চ্যানেলও কারেক্ট করা সম্ভব। মানে একটা রেজিস্ট্যান্সের আরেকটা হ্যাঁ।
ইয়াস, আচ্ছা এখন যেটা দেখালাম সেটা হলো যদি জাস্ট এক জায়গায় এরর হয় তাইলে করা সম্ভব। আচ্ছা যদি মাল্টিপল জায়গায় এরর হয় তাহলে কি হইতে পারে চলেন দেখি। ধরলাম এই 2 জায়গায় এরর হয়েছে, তাহলে এই স্কিম কি আউটপুট দিবে? আচ্ছা এই 2 জায়গায় যদি এরর হয় তাইলে যেটা হবে আপনার এখানে হবে 101 আর এখানে হবে 010, রাইট? আচ্ছা তারপরে ডিকোডিংয়ের পরে স্টেটটা হবে 101, এখানে হবে 010, উপস না 111 হবে, কারণ মাঝখানে তো কন্ট্রোল, মাঝখানে কন্ট্রোল থাকলে এই 2টা ফ্লিপ হয়ে যাবে। আচ্ছা তাইলে আমার এই স্টেটটা হবে হলো 1 1 আর আলফা 0 প্লাস বিটা 1, ঠিক আছে? আচ্ছা অর্থাৎ এইটা 1-এ আসছে, এইটা 1-এ আসছে, আর এই মাঝখানের জিনিসটা আসছে হলো আলফা 0 প্লাস বিটা 1। এখন আপনি সার্কিটটা এমনভাবে বানাইছেন যে উপরে 2টা যদি 1 দেয় তাইলে সেইখানে একটা এক্স অ্যাপ্লাই করবে, তাইলে এই স্টেটটা আবার এই স্টেটের উপর তাইলে এখন এক্স অ্যাপ্লাই হবে না, এক্স অ্যাপ্লাই হয়ে তাইলে আমার আউটপুট স্টেটে কী হবে? আলফা 1 প্লাস বিটা 0, মানে আউটপুটে মানে টেকনিক্যালি এখানে বিট ফ্লিপ ছিল না, আমার কারেকশনের ফলে এখানে একটা বিট ফ্লিপ এখন তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আউটপুট মানে আমি ঠিক জিনিসটা আউটপুট পাইনি। তো যদি 2টা এরর হয় আপনি চাইলে এখন এই 2টার জন্য দেখালাম, এই 2টা দেখতে পারেন, এই 2টা দেখতে পারেন, যদি 2টা এরর হয় তাইলে এটা কাজ করবে না, 3টা এররের জন্য কাজ করবে না, ঠিক আছে? স্বাভাবিক, মানে যেটা বললাম যে সব ধরনের এরর আসলে কারেক্ট করা যায় না, আপনি তখন ছিলেন না। ধরলাম আমার কাছে একটা কোয়ান্টাম কম্পিউটার আছে, ওটা একটা নিউক্লিয়ার বোমা দিয়ে যদি উড়াই ফেলি, ওইটাও তো একটা এরর, এখন ওই এরর তো কারেক্ট করা সম্ভব না, ঠিক আছে? তো সব এরর আসলে কারেক্ট করা যাবে না, একটা নির্দিষ্ট কিছু কন্ডিশন থাকলেই তখন আমি এরর কারেক্ট করতে পারবো। এখানে কন্ডিশনটা হলো যে আমার যে কোনো এক জায়গায় এরর হইতে পারবে, ওকে? আচ্ছা ইনিশিয়াল স্টেটটা মানে C2 স্পেসে 0 আর 1 যদি C4 স্টেট হয়ে যাবে 0 0 0 1 তাহলে ওটার জন্য আমাদের আর কয়টা কোড চেঞ্জ লাগবে? কোডের উপর ডিপেন্ড করে, যদি এই কোডেই করতে চান তাইলে ফর্মুলা সেই কোডের জন্য হ্যাঁ, মানে ধরেন আপনার যদি 2 কিউবিট সেট হয়, এটা তো 1 কিউবিট সেট, 2 কিউবিট সেট হলে 2টা কিউবিটকে আলাদা আলাদাভাবে এনকোড করবেন। যেমন এখানে এখন একটা কিউবিট আছে, এই একটা কিউবিটকে আমি এই 2টার মধ্যে এই 2টা নিয়ে তারপর এনকোড করলাম, তো এই কিউবিটের জন্য এক্সট্রা 2টা কিউবিট লাগবে, এই কিউবিটের জন্য এক্সট্রা 2টা কিউবিট লাগবে, তারপরে এইটাকে এই 2টার মধ্যে এনকোড করব, এটাকে এই 2টার মধ্যে এনকোড করব, তারপরে এখন আমার কম্বাইন্ড হলো 1 2 3 4 5 6, এই 6টা কিউবিট তারপর চ্যানেল দিয়ে পাঠাতে হবে। আমরা তো এভাবে ভাবতে পারবো যদি প্রোডাক্ট সেট থাকে, যদি রিয়েল স্টেট থাকে আমাদের এই করতে হবে, তাহলে করা যাবে। হ্যাঁ, বেল স্টেটে ওইটাই তো বললাম যে বেল স্টেটে আলাদা আলাদা 2টা কিউবিট আলাদা আলাদাভাবে এনকোড করতে হবে, মানে এখানে একটা কিউবিটকে 3টা কিউবিট এনকোড করছি, তো বেল স্টেটের 2টা কিউবিট এই ফার্স্ট কিউবিটটাকে 3টা বানাতে হবে, এই সেকেন্ড কিউবিটটাকে 3টা বানাতে হবে, তারপর 2টা একসাথে চ্যানেল দিয়ে পাঠাতে হবে, ওকে? অর্থাৎ আচ্ছা আমি তো এটা পিওর স্টেটের জন্য দেখালাম, এটা যদি মিক্স স্টেটও হয় তাইলেও এই স্কিমটা কাজ করবে, ওকে? এরর যে হবে বেশি প্রোন টু এরর, ক্লাসিক্যাল কম্পিউটিংয়ে তো দেখা যায় বিভিন্ন ধরনের মানে এনভায়রনমেন্টাল ইয়ার কারণে ইম্প্যাক্টের কারণে এরর হয়। আমরা যদি এমন কোনো মানে এলিমেন্ট ইউজ করি যেটা লেস প্রোন টু এরর, তাহলে কি এই প্রবলেম মানে একটু ইজিয়ার হ্যাঁ, মানুষ তো সেটাই চেষ্টা করতেছে, বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন ম্যাটেরিয়ালের কম্বিনেশন এটসেট্রা এটসেট্রা। আপনি আচ্ছা ওই যে সুপার কন্ডাক্টিং কিউবিটের যে লেকচারটা ওটা পুরোটা দেখছিলেন? হ্যাঁ, ওইখানেও তো এই জিনিসগুলো নিয়ে কথা বলছে, মানে ধরেন যেমন ন্যাচারাল অ্যাটম ব্যবহার করা বা আর্টিফিশিয়াল অ্যাটম ব্যবহার করা, দুইটার মধ্যে অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী। ধরেন যেমন কিছু কিছু ন্যাচারাল অ্যাটমের জন্য থার্মাল ফ্লাকচুয়েশনের অ্যাগেনস্টে এরর প্রোটেকশন বেশি, কিন্তু ওইগুলো কন্ট্রোল করা আবার টাফ। আবার সুপার কন্ডাক্টিং সার্কিটে হইলেও কন্ট্রোল সার্কিটরি ইজি, কিন্তু বেশি এরর প্রোন, এরকম অনেক ট্রেড অফ আছে। হ্যাঁ, মানুষজন এই সবই কনসিডার করতেছে, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা এই যে কোডটা, এইটাকে বলে 3 কিউবিট বিট ফ্লিপ কোড বা শর্টে বিট ফ্লিপ কোড।
ঠিক আছে? আচ্ছা, মানে 3 কিউবিটের রেশিও তো নেওয়া যাবে। 3 কিউবিটে হ্যাঁ, আপনি 3 থেকে 5ও করতে পারবেন। ধরেন এখানে আরেকটা 0 আর এখানে আরেকটা 0 দিয়ে তারপরে আপনি মানে এমনি এনকোড করে ফেললেন। ঠিক আছে? 3 থেকে 5, 7, 9 মানে স্কিম তো সেম। ঠিক আছে? ডিকোডিং স্কিমও সেম। ওকে, আচ্ছা। তো অবশ্য বেশি কিউবিট নিলে আপনি বেশি এরর টলারেট করতে পারবেন। যেমন 3 কিউবিটের জন্য আপনি একটা এরর পর্যন্ত টলারেট করতে পারবেন, 5 কিউবিটের জন্য 2টা পারবেন, 7 কিউবিটের জন্য 3টা পারবেন। ওকে, আচ্ছা। এখন চলেন ফেস ফ্লিপ কোড দেখি। দিস ইজ মানে এইটা হলো ধরেন ডিপার্চার ফ্রম ক্লাসিক্যাল কোডিং থিওরি। ক্লাসিক্যাল ডাটায় তো বিট ফ্লিপ ছাড়া কিছু হতে পারে না, কিন্তু কোয়ান্টাম ডাটায় তো ফেস ফ্লিপ হতে পারে। ঠিক আছে? তো ফেস ফ্লিপ থেকে আমরা যদি কানেক্ট করতে চাই তাহলে কী করব? আচ্ছা, আইডিয়াটা আসলে খুবই সিম্পল। আইডিয়াটা হইল ফেস ফ্লিপকে বিট ফ্লিপে কনভার্ট করে ফেলা। ঠিক আছে? আচ্ছা, এটার জন্য আমাদের একটা আইডেন্টিটি লাগবে। আইডেন্টিটিটা হলো ফেস ফ্লিপ মানে তো জেড, রাইট? পলি জেড। আচ্ছা, আপনারা এই আইডেন্টিটিটা প্রুফ করেন। এইচ জেড এইচ ইকুয়াল টু এক্স। হ্যাঁ, প্রুফ করতে পারবেন? আচ্ছা, একটা হইলো এইচ এর ম্যাট্রিক্স লেখা, জেড এর ম্যাট্রিক্স লেখা, এইচ এর ম্যাট্রিক্স লেখা, তারপরে হ্যাঁ মাল্টিপ্লাই করে দিলে মানে খুব ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা, অন্যভাবেও করা যায়। ধরেন আপনি যদি একটা অর্থনর্মাল বেসিসের জন্য, অর্থনর্মাল না যে কোনো বেসিসের জন্য আইডেন্টিটি ট্রু দেখাতে পারেন, বাই লিনিয়ারিটি সব স্টেটের জন্য এই আইডেন্টিটিটা ট্রু হবে। তো আমি ধরেন ওই অ্যাপ্রোচে প্রুফ করি। অর্থাৎ আমি দেখাবো যে এই আইডেন্টিটিটা 0 আর 1-এর জন্য ট্রু। 0 আর 1-এর জন্য ট্রু হলে 0 আর 1-এর যে কোনো লিনিয়ার কম্বিনেশনের জন্য ট্রু হবে। আর যদি যে কোনো লিনিয়ার কম্বিনেশনের জন্য ট্রু হয় তাহলে হিলবার্ট স্পেসের সব স্টেটের জন্যই ট্রু হবে। প্রুফ ডান। ওকে, আচ্ছা। তো এইচ জেড এইচ 0, এইচ 0-এর উপর অ্যাপ্লাই করলে কী পাওয়া যায়? প্লাস। জেড প্লাসের উপর অ্যাপ্লাই করলে কী পাওয়া যায়? মাইনাস। এটা কি জানেন? আচ্ছা, মানে প্লাস স্টেটটা হলো 0 + 1/√2। মানে এটাকে ফেস ফ্লিপ কেন বলে? জেডকে ফেস ফ্লিপ কেন বলে? এটার উপর যদি জেড অ্যাপ্লাই করেন তাহলে এটা হলো 0 - 1/√2। মানে এই যে ফেসটা প্লাস ছিল এটাকে মাইনাস করে দিবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। জেডের ম্যাট্রিক্সটা হলো এইটা, আপনারা চাইলে চেক করতে পারেন এই আইডেন্টিটিটা। ওকে, আচ্ছা, প্লাস থেকে মাইনাস হবে, তারপরে হ্যাডামার্ড আবার মাইনাসের উপর অ্যাপ্লাই হলে কী হবে? 1 হবে। তাহলে এটা কি 0-কে 1-এ কনভার্ট করলো? এবার এই সেম জিনিস 1-এর জন্য দেখাবেন। ধরেন 1-এর উপর হ্যাডামার্ড অ্যাপ্লাই করলে প্লাস মাইনাস হবে, মাইনাসের উপর জেড অ্যাপ্লাই করলে প্লাস হবে, প্লাসের উপর আবার হ্যাডামার্ড অ্যাপ্লাই করলে 0 হবে। তো এটা 1-কে 0-তে কনভার্ট করছে। সো দিস ইজ ইকুয়াল টু এক্স। ওকে, তার মানে আমরা একটা ফেস ফ্লিপকে যদি এই সাইডে হ্যাডামার্ড আর ওই সাইডে হ্যাডামার্ড দিয়ে স্যান্ডউইচ করে দিই তাহলে ফেস ফ্লিপটা বিট ফ্লিপ হয়ে যায়। তো ধরলাম আমার এই চ্যানেলটা একটা ফেস ফ্লিপ চ্যানেল, অর্থাৎ উইথ সাম প্রবাবিলিটি পি ফেস ফ্লিপ হইতে পারে। তাহলে এটাকে বিট ফ্লিপে কনভার্ট করবো কেমনে? এই সাইডে একটা হ্যাডামার্ড মারবো, এই সাইডে একটা হ্যাডামার্ড মারবো। ঠিক আছে? তাইলে এই কম্বাইন্ড চ্যানেলটা এখন আমার ইনপুট থেকে দেখলে কি মনে হবে? বিট ফ্লিপের মতো মনে হবে। তাহলে বিট ফ্লিপ, তাইলে এই চ্যানেলটাকে এখন আমরা বিট ফ্লিপ কোড দিয়েই হ্যান্ডেল করে ফেলতে পারবো। ঠিক আছে? বুঝছেন আইডিয়াটা? হ্যাঁ, মানে একসাথে 3 জায়গায় বিট ফ্লিপ হলে কারেক্ট করতে পারবো না। আমি বলছি কোডিংটা কি হবে। ওকে, মানে এরর হইলো যে কোনো একটাতে, এইটাতে বা এইটাতে ফেস ফ্লিপ হলেই তখন কারেক্ট করতে পারবো। আমি জানতে চাচ্ছি যে ফেস ফ্লিপ ওই যে একটাতেও যদি হয় ওইটার জন্য কারেকশন, যখন কারেক্ট করার জন্য আমার কোডটা কি হবে, বুঝতে পারছেন? ওকে, তো তাইলে আমার ফেস ফ্লিপ থেকে কারেক্ট করার জন্য হ্যাঁ এই অপারেশনটা করলে আমার বেসিক্যালি ফেস ফ্লিপ কনভার্টস টু বিট ফ্লিপ,
তারপরে বিট ফ্লিপের যে কোড, বিট ফ্লিপের কোড দিয়ে আমি বাকি কাজটা করে ফেলতে পারবো। তাহলে ফেস ফ্লিপের এনকোডিং আর ডিকোডিং ইউনিটটা কি? আমার অরিজিনাল চ্যানেল তো এইটা, তাহলে এই হ্যাডামার্টগুলো আমাকে কখন অ্যাপ্লাই করতে হবে? এই হ্যাডামার্টটা অ্যাপ্লাই করতে হবে কোডিংয়ের সময়, আর এই হ্যাডামার্টটা অ্যাপ্লাই করতে হবে কি ডিকোডিংয়ের সময়। আচ্ছা, তাইলে আমার ফেস ফ্লিপের জন্য কোডিং ইউনিটারই হইল এইটা। হ্যাঁ, আমি যদি মানে 01 বেসিস দিয়ে স্টার্ট করি তো আচ্ছা, মানে ধরেন আমাদের, আচ্ছা আমি আমি বলতেছি, দাঁড়ান আমি এনকোডিং আর ডিকোডিং ইউনিট এটা লিখে নিই। ওকে, আচ্ছা এই যে সিনারিও, এখন ধরলাম আমার এই জায়গায় একটা ফেস ফ্লিপ হইল, তাইলে ওই সাইডে আমি কি দেখব? ঠিক আছে, ওই সাইডে কি দেখব? ওই সাইডে সেম জিনিস দেখব। আগের কেসে এই জায়গায় এক্স হলে যেই জিনিসটা দেখতাম, এই কেসে এই জায়গায় জেড হলে সেম জিনিসটাই দেখব। অর্থাৎ আমি এখানে 1 দেখব, এখানে 0 দেখব, আর এখানে আলফা 0 প্লাস বিটা 1 দেখব। এইভাবে তো আমি বুঝতেছি যে মানে চ্যানেলটা কতটুকু করে, মানে এই স্ক্রিপ্টটা কতখানি করবে এটার উপর চেঞ্জ হবে। তাহলে ডাইরেক্ট যদি আমরা মানে আচ্ছা, আর একটু ভাঙায় দেখাই, ভাঙায় দেখালে হয়তো বুঝতে একটু সুবিধা হইতে পারে। এই জায়গার স্টেটটা কি হবে বলেন তো? আচ্ছা, এই হ্যাডামার্টের আগের স্টেটটা কি? হ্যাডামার্টের আগের স্টেটটা তো আলফা 0 0 0 প্লাস বিটা 1 1 1, রাইট? 3বার যখন হ্যাডামার্ট অ্যাপ্লাই করবো তখন এই স্টেটটা কি হবে? আলফা প্লাস 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 বিটা মাইনাস মাইনাস মাইনাস, রাইট? তারপরে যখন এখানে জেড হবে, ফেস ফ্লিপ হবে, তখন কি হবে? এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপর ডিকোডিংয়ের সময় তখন আবার 3 দফা হ্যাডামার্ট অ্যাপ্লাই হবে, তখন কি হবে? এই প্লাসগুলো কি 1 হয়ে যাবে, সরি কি বলতেছি, প্লাস তো 0ই থাকবে, আর মাইনাসটা 1 হয়ে যাবে, রাইট? তারপরে হইল আপনি বিট ফ্লিপের কেসে যা করতেন, ঠিক আছে, ডিকোডিং করবেন, ওই যে দুইবার সি নোট মারবেন, দুইবার সি নোট মারলে দেখবেন যে আপনার এই জায়গায় 1 আসছে, এই জায়গায় 0 আসছে, এই জায়গায় আলফা 0 প্লাস বিটা 1 আসছে, ঠিক আছে? এখন হলো ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট হবে। অর্থাৎ এখন আগে বিট ফ্লিপ কোডে আপনি যদি 3 নাম্বার কিউবিটে 1 দেখতেন, তখন আপনি বুঝতেন যে 3 নাম্বার কিউবিটের উপর একটা বিট ফ্লিপ এরর হয়েছে। এখন যদি 3 নাম্বার কিউবিটে 1 দেখেন মেজারমেন্টের পরে, তাহলে বুঝবেন যে 3 নাম্বার কিউবিটে একটা ফেস ফ্লিপ এরর হয়েছিল। অ্যাজ বিফোর এই স্কিমটা শুধু ফেস ফ্লিপ থেকে কারেকশন করতে পারবে, এই স্কিমটা এখন আর বিট ফ্লিপ থেকে প্রোটেক্ট করতে পারবে না, ঠিক আছে? এখন যদি বিট ফ্লিপ হয় তাহলে কিন্তু আপনি আর প্রোটেকশন পাবেন না। ওকে, আপনি চাইলে চেক করতে পারেন। যদি একসাথে না করতে পারি তাহলে আসতেছি আসতেছি আসতেছি, দুইটা একসাথে করা যায়। আরেকটা চ্যানেল নিয়ে মানে স্যার ফেস ফ্লিপটা দেখলাম প্রবাবিলিস্টিক, ফেস ফ্লিপটা, প্রবাবিলিস্টিক হ্যাঁ বিট ফ্লিপটা প্রবাবিলিস্টিকই ছিল। মানে বিট ফ্লিপে তো আমরা মেগামার্ক দিয়ে সাজেস্ট করি, এখন যে সেক্ষেত্রে ফেস ফ্লিপগুলি হবে না, সেই ক্ষেত্রে মেগামার্ক আচ্ছা মেগামার্কে নিজেরা না, এই যে এই দুইটা ক্যান্সেল আউট করে ফেলে, এক্স্যাক্টলি, মানে ইয়েস। তিনটার জায়গায় যদি 5টা চ্যানেল নিয়ে এবং ওইটার নেক্সট মানে সরি বিট ফ্লিপ ডিটেক্ট করার ট্রাই করি, 5টা না আসলে, বাট ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, ঠিক আছে? তাহলে বিট ফ্লিপও কারেক্ট করা যায়, ফেস ফ্লিপও কারেক্ট করা যায়, দেখলাম। যদি দুইটা একসাথে করতে চাই তাহলে কী করব?
মানে ফেস ফ্লিপ দিয়ে ফেস ফ্লিপ কোড দিয়ে বিট ফ্লিপ কোড কারেক্ট করতে পারবো না, আবার বিট ফ্লিপ কোড দিয়ে ফেস ফ্লিপ কোড কারেক্ট করতে বিট ফ্লিপ কোড দিয়ে ফেস ফ্লিপ এরর কারেক্ট করা যাবে না। আচ্ছা, দুইটা যদি একসাথে করতে চাই তাইলে কি, তাইলে হইলো আমাদের আইডিয়া কি বলেন, চিন্তা করে বলেন কি হইতে পারে আইডিয়া? মানে এইরকম ইয়া বসে দিব মানে মানে এইখানে হেড অ্যামাউন্ট বসাতে যাচ্ছেন? মানে ওই যে কিবোর্ডের পরে ধরে জাস্ট তাহলে তো অনেক বেশি চ্যানেলের হয়ে যায় না। বুঝি নাই, তো আপনার আইডিয়াটা কি? আমার আইডিয়াটা হচ্ছে আরো 2টা কিউবিট নিলাম সাথে। আচ্ছা, আরও 2টা নিলাম, তারপর এবং এগুলোকে জাস্ট নর্মালি সি নট করলে একটু প্রথমে একবার একটা লাস্টে একবার। এই জায়গায়? হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় সি নট, এই জায়গায় সি নট, মানে আপনার আইডিয়াটা হলো যে স্যার এই 2টা কিউবিটকে দিয়ে এই 2টা কিউবিট দিয়ে ফেস ফ্লিপ ডিটেক্ট করবো আর এই 2টা কিউবিট দিয়ে বিট ফ্লিপ ডিটেক্ট করবো। হ্যাঁ, ওইটা একটু ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এইটাতে একটা ভেজাল আছে। ভেজাল হইলো এইখানে যে বিট ফ্লিপ হবে না এই গ্যারেন্টি কি, আর এই 2টা কিউবিটে যে ফেস ফ্লিপ হবে না এই গ্যারেন্টি কি? মানে আমার চ্যানেলগুলো এখন এরকম যে যে কোনো চ্যানেলে উইথ সাম প্রবাবিলিটি বিট ফ্লিপও হইতে পারে, উইথ সাম প্রবাবিলিটি ফেস ফ্লিপও হইতে পারে। আইডিয়া কি বলেন আইডিয়া একই কিউবিট 2টা বানায়, তারপর তারপর স্যার একটা ফেস ফ্লিপের জন্য আরেকটা হচ্ছে এটাও বুঝি নাই। একটা মনে করেন কপি বানালেন 2টাকে। আচ্ছা, প্রথমত কপি বানানো যাবে না। মানে কপি না, মানে ওই এই যে স্টেটটা আবার বানায় ইয়া করলেন মানে সি নট দিয়ে ওইটার একটা মানে ও আচ্ছা, ওই স্টেটটা আচ্ছা, আপনি বলতেছেন যে আমার যে ইনিশিয়াল স্টেট ছিল সাই, একটা সাই হলো বিট ফ্লিপের এনকোডিং করবো, একটা সাই ফেস ফ্লিপের এনকোডিং করবো, এটাকে একটা চ্যানেল দিয়ে পাঠাবো, এটাকে একটা চ্যানেল দিয়ে পাঠাবো। এখন আমার কাছে তো এখন এখানে অ্যাজিউম করতেছেন যে বিট ফ্লিপের জন্য যেটা এনকোড করছি ওই চ্যানেল ফেস ফ্লিপ হবে না, আর ফেস ফ্লিপের জন্য যেটা এনকোড করছি ওই চ্যানেল বিট ফ্লিপ হবে না। মানে আমার কাছে যে চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেলে বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ দুইটাই হইতে পারে। হ্যাঁ, হবে না তো, এটা পসিবল না, অন্য আইডিয়া লাগবে, বলেন। তাহলে তো এক চ্যানেলে 2টা ডিটেক্ট করার রাইট, একই চ্যানেলে 2টা ডিটেক্ট করা হয়ে থাকতে হবে, কেমনে হইতে পারে সেটা? হ্যাঁ, ওয়াই হতে পারে। ওয়াইয়ের জন্য একটা স্কিম বানাইলেন, এখন ওয়াইয়ের জন্য স্কিম বানানোর পরে ওইটার কি জেড আর এক্স কারেক্ট করার ক্যাপাবিলিটি বাকি থাকবে? মানে আপনি যদি জাস্ট ওয়াইয়ের জন্য স্কিমটা বানান, মানে তাহলে বলা যায় যে ইন্ডিভিজুয়াল যদি যেখানে একটা পাই তাহলে তো আচ্ছা, মনে একদম অবভিয়াস। হ্যাঁ, অ্যান্সারটা আসলে ইট ইজ স্টিয়ারিং ইউ ইন দ্য ফেস। আচ্ছা, এখন এই যে কাজটা করছি, ধরেন একটা কিউবিট ছিল, 2টা এক্সট্রা কিউবিট নিছি, 2টা এক্সট্রা কিউবিট নিয়ে একটা ইয়ার মধ্যে পাঠাইছি, ধরেন একটা ইউনিটারির মধ্যে পাঠাইছি, ইউনিটারি থেকে বাইর হওয়ার পরে এই 3টা কিউবিট বাইর হয়েছে, এই 3টা কিউবিটেরই এখন ফেজ প্রোটেকশন আছে এই 3টা কিউবিটের উপরেই। তারপর কি করব? তারপর ওইটা অ্যাড করে দিবেন। কিভাবে অ্যাড করবেন? মানে এখানে একটা বিট ফ্লিপের সার্কিট বসাবেন। আচ্ছা, এইটা হবে না, কেন হবে না? বিট ফ্লিপের সার্কিটে, কোডিং সার্কিটে আমার এই যে, আচ্ছা এই কিউবিটগুলো একটা নাম আছে, এইগুলোকে অ্যানসিলা বলে।
অ্যান্সিলা কিউবিট মানে এক্সট্রা কিউবিট। আমার বিট ফ্লিপের এনকোডিং সার্কিটে এক্সট্রা কিউবিটগুলো 0 দিয়ে শুরু হয়। এখন এই এনকোডিংয়ের পরে তো এইগুলার 0 হতে বাকি নাই। তার মানে এইখানে যদি আমি একটা বিট ফ্লিপের এনকোডিং সার্কিট বসাই, তাইলে আসলে ওইটা বিট ফ্লিপের যেই প্রোটেকশন যেমনে কাজ করে অমনে কাজ করবে না। বাট ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। কী করতে হবে বলেন? আচ্ছা, একটা হিন্ট, সেটা হলো যে আরও কিউবিট লাগবে। জাস্ট এই 3টা কিউবিট দিয়ে বিটার ফেস 2টার প্রোটেকশন অ্যাড করা যাবে না, আরও কিউবিট লাগবেই। আচ্ছা, এখন এবার চিন্তা করেন। ফার্স্টে একটা চেক করার পর তারপরে এক্সট্রা দুইটা কিউবিট দিয়ে সামনে যেটা বেরিয়েছে ওইটার থেকে আবার আরেকটা করা। আরেকটু বলেন তো। মানে স্যার ফার্স্টে হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট ওইটার মধ্যে করলাম, যে কোনো একটা ধরে নিলাম মানে বুঝি না। বিগ ফ্লিপ বা ফেসবুক। আচ্ছা, ধরলাম ফেস ফ্লিপ, এইটা হলো আমার অরিজিনাল ডাটা কিউবিট, ঠিক আছে, আর এটা হলো অ্যান্সিলা কিউবিট, ঠিক আছে। এইটা এমনি ঢুকাইলাম, ঢুকানোর পরে এই 3টাই এখন মানে ফেস প্রোটেকশন আছে এই 3টার মধ্যে। এই স্টেপের পরে কি করবেন? তারপরে স্যার ওই জায়গা থেকে কোনোভাবে মানে আবার বিগ ফ্লিপের জন্য এক্সট্রা কাজ করা যায় মানে সেটাই তো জানতে চাচ্ছি আমি। মানে স্যার এক্সট্রা কিউবিট দিয়ে এখন বিগ ফ্লিপের স্কিমাটা। হ্যাঁ, বিগ ফ্লিপের পয়েন্টটা যদি আচ্ছা, এইখানে একটা কিউবিট দিবেন, এখানে একটা কিউবিট দিবেন, তারপর বিটের প্রোটেকশন দিবেন, তাই তো? আচ্ছা, ও মানে 5 কিউবিট। আচ্ছা, এখন একটা ভেজাল হইল যে আপনার এখন ডাটা কিউবিট হয়ে গেছে 3টা। আচ্ছা, এটা হবে না, এটা কারণ হইল ইয়েস ইয়েস ইয়েস, আবার বলেন। আচ্ছা, টোটাল কিউবিট তাইলে কয়টা লাগবে? আচ্ছা, 2টা অ্যান্সিলা নিলেন, তারপর কী করবেন বললেন? বুঝি নাই। আচ্ছা, না আপনি প্রবাবলি নয়টা লাগবে। ইয়েস। আচ্ছা, উনি ধরতে পারছেন। হ্যাঁ, বলেন তো আইডিয়া কি? প্রত্যেকটাকে আলাদা করে আরেকটা এরকমই আরেকটা ইয়েস 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 ইয়েস, মানে আইডিয়াটা হলো নেস্টিং করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ একটা কোডের মধ্যে একটা কোডকে ঢুকাইতে হবে। ধরেন এই যে আমি যে ফেস ফ্লিপ কোড বানাইলাম, এই 3টা কিউবিটের এখন ফেস প্রোটেকশন আছে। এখন এইটার ভিতরে বিট ফ্লিপ কোড ঢুকাইতে হবে। এখন আপনারা ঢুকানোর চেষ্টা করতেছেন, সেটা হইলো জাস্ট দুইটা নিয়ে ঢুকানোর চেষ্টা করতেছেন। আসলে যেটা করতে হবে, প্রত্যেকটা কিউবিটে বিট প্রোটেকশন দিতে হবে। ওকে, অর্থাৎ এখানে 2টা কিউবিট নিতে হবে, এই 2টা কিউবিট নিয়ে তারপর এখানে বিট ফ্লিপের সার্কিটটা দিতে হবে। এখানে 2টা নিতে হবে, এই 2টা নিয়ে তারপরে বিট ফ্লিপের সার্কিট দিতে হবে। এখানে 2টা নিয়ে তারপরে এখানে আবার বিট ফ্লিপের সার্কিট দিতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে 9টা কিউবিট বাইর হবে। ওকে, এই 9টা কিউবিট দিয়ে যদি চ্যানেলে পাঠান, এই 9টা কিউবিটের প্রত্যেকটা কিউবিটেরই এখন বিট প্রোটেকশন আর ফেস প্রোটেকশন 2টাই থাকবে। একটা ইনফরমেশন সেট করার জন্য যদি আমার মানে 9টা কিউবিট লাগে, তাহলে তো যত বাড়বে ওইটার 9 গুণ করে করে বাড়তে থাকবে। তো আলটিমেটলি জিনিসটা কি লাভজনক? আচ্ছা, লাভজনক। আচ্ছা, প্রথমত এই জিনিসটা যখন বানানো হয়েছে, তখন মানুষজন এটা বিশ্বাসই করতে। আচ্ছা, প্রথমত এখন আরও কিছু ব্যাপার আছে। আচ্ছা, ব্যাপার হইল এই যে 9টা কিউবিট, এই 9টা কিউবিটের এখন বিট প্রোটেকশন আছে আর ফেস প্রোটেকশন আছে, ঠিক আছে। অর্থাৎ বিট ফ্লিপ যদি হয় অথবা ফেস ফ্লিপ যদি হয় অথবা বিটা ফেস ফ্লিপ 2টা একসাথে হয়, তাইলেও কারেক্ট করতে পারবে। এখন কোয়ান্টাম এরর তো আরও অনেক ধরনের হইতে পারে, রাইট? বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ ছাড়া এক্স আর জেড ছাড়াও তো দুনিয়ার এরর আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা ব্রেক থ্রু ছিল এই কোডের একটা নাম আছে। এই কোডটাই আর কি শোর প্রপোজ করছিল। এটাকে বলে 9 কিউবিট শোর কোড অথবা শোর কোড, ঠিক আছে।
দি ফেমাস শোর কোড। তো এটা শোর প্রপোজ করছিল। ব্রেক থ্রু যেটা সেটা হলো শোর প্রমাণ করেছিল যে যদি কোনো কোড বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ দুইটাই কারেক্ট করতে পারে তাহলে এটা যে কোনো কোয়ান্টাম এরর কারেক্ট করতে পারে। আপনি দুনিয়ার যেই ধরনের কোয়ান্টাম এররই বানান না কেন, যদি বিট আর ফেস প্রোটেকশন থাকে তাইলে ওই দুনিয়ার যে কোনো এররই কারেক্ট করা সম্ভব। ঠিক আছে, শোর কোড বেসিক্যালি ফেমাস আসলে এই কারণে, জাস্ট বিট আর ফেস ফ্লিপ কারেক্ট করতে পারলে আসলে ফেমাস হইতো না। ওকে, এই দুইটাই কারেক্ট করতে পারে এই কারণে ফেমাস। আচ্ছা, এখন আপনার প্রশ্ন কি যে স্যার একটা প্রোটেক্ট করার জন্য যদি 9টা কিউবিট লাগে তাইলে তো এমনি বাড়তেই থাকবে, তাইলে কি এটা আসলে ফিজিবল নাকি? আচ্ছা, এখন আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে। এই কোড প্রপোজ করার আগ পর্যন্ত মানুষ বিশ্বাস করতো যে এরও কারেক্টই করা সম্ভব না। ঠিক আছে, এখন আপনি 9 গুণ ইউজ করে অ্যাটলিস্ট কারেক্টও করতে পারতেছেন। ওকে, আচ্ছা, তবু বাট ইট ইজ নট এ ফেইল্ড প্রপোজাল, মানে যদিও বেশি লাগতেছে কিন্তু মানে ইট ওয়ার্কস আউট। ঠিক আছে, আপনি করতে পারবেন। ঠিক আছে, কম্পারিজন আসলে মানে একটা বিটকে যদি কিউবিটের সাথে তুলনা করি তাহলে কিউবিট তো অনেক একটা বড় জিনিস না। হ্যাঁ, এখন মানে আপনাকে ধরেন ক্লাসিক্যালি একটা বিট প্রোটেক্ট করতে 3টা লাগতো, এখন কোয়ান্টামে 9টা লাগবে, 3 গুণ আর কি। ঠিক আছে, ওই জাস্ট 3 গুণ হয়ে গেছে, কিন্তু যদিও আরও ডিজাইন প্রিন্সিপালে অনেক জিনিসপত্র আছে, এই যে এনকোডিং ইউনিটারি আছে এইগুলা। আচ্ছা, তাইলে আমি করি, তো তাইলে আমার এখানে এটার পরে যেটা হবে, আমার এইখানে 2টা অ্যান্সিলার লাগবে। এই 2টা অ্যান্সিলার নিয়ে তারপর এখানে একটা সিনট মারবো, এখানে একটা সিনট মারবো, তারপর এখানে একটা নিব, এখানে একটা নিব, এখানে একটা সিনট মারবো, এখানে একটা সিনট মারবো, আর এখানে একটা নিব, এখানে একটা নিব, এখানে একটা সিনট মারবো, আর এখানে একটা সিনট মারবো। ঠিক আছে, এই যে এই 9টা কিউবিট এবার আমি চ্যানেল দিয়ে পাঠাবো। চ্যানেল দিয়ে পাঠানোর পরে ডিকোডিংয়ের সময় কী করতে হবে? ভাগে ভাগে ডিকোডিং করতে হবে। আগে বিট ফ্লিপের ডিকোডিং করতে হবে, বিট ফ্লিপের ডিকোডিং করার পর তারপরে ফেস ফ্লিপের ডিকোডিং করতে হবে। হ্যাঁ, রাইট, মানে এই পার্টটা এখানে রাখতে হবে আর কি, এটার ইনভার্সটা এখানে রাখতে হবে, এটার ইনভার্সটা এখানে রাখতে হবে, এটার ইনভার্সটা এখানে রাখতে হবে। তারপরে ধরেন এখান থেকে কোনো একটা কারেকশন অপারেশন আসবে, হয়তো এখানে একটা কারেকশন অপারেশন আসবে, এবার এখানে একটা কারেকশন অপারেশন আসবে, তারপরে এটাকে ফেস ফ্লিপের ডিকোডিংয়ে পাঠাতে হবে। ঠিক আছে, ইনফ্যাক্ট এই শোর কোডটা আসলে আরেকটু স্লাইটলি বেশি পাওয়ারফুল। স্লাইটলি পাওয়ারফুল কীভাবে? আপনার বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ কোড কী বলছিলাম, জাস্ট এক জায়গায় যদি বিট ফ্লিপ হয় আর এক জায়গায়, অথবা এক জায়গায় যদি ফেস ফ্লিপ হয় তাহলে কারেক্ট করতে পারবে। শোর কোডটা একাধিক বিট ফ্লিপ কারেক্ট করতে পারে যদি বিট ফ্লিপগুলো আলাদা আলাদা ব্লকে হয়। অর্থাৎ ধরলাম এখানে একটা বিট ফ্লিপ হইলো, এখানে একটা বিট ফ্লিপ হইলো, এখানে একটা বিট ফ্লিপ হইলো, এই শোর কোড কিন্তু এই 3টা বিট ফ্লিপে কারেক্ট করতে পারবে। কারণ কি, এইটা বিট ফ্লিপের একটা কারেকশন ব্লক, এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, ইন্ডিভিজুয়াল ব্লকের যেহেতু একটা করে বিট ফ্লিপ কারেক্ট করার ক্যাপাসিটি আছে, তাহলে এটা আসলে 3টা বিট ফ্লিপ পর্যন্ত কারেক্ট করতে পারবে। যদিও 3টা আলাদা আলাদা ব্লকে হইতে হবে, 3টা যদি সেম ব্লকে হয় তাহলে আবার হবে না, বুঝছেন? আচ্ছা, তারপরে এইটা একাধিক ফেস ফ্লিপও কারেক্ট করতে পারে। ফেস ফ্লিপগুলো হইলো আপনার সেম ব্লকের মধ্যে হইতে হবে। অর্থাৎ এখানে যদি একটা ফেস ফ্লিপ হয় আর এখানে যদি একটা ফেস ফ্লিপ হয়, আমি ডিকোডিং করার পরে কিন্তু এখানে ফেস ফ্লিপটা থেকে যাবে, আর এইটা ডিকোডিং করার পরে এখানে ফেস ফ্লিপটা থেকে যাবে। তাহলে ফেস ফ্লিপের ডিকোডিংয়ের সময় টেকনিক্যালি আপনি 2টা ফেস ফ্লিপের কারেকশন করার চেষ্টা করতেছেন, সেটা হবে না। অর্থাৎ সেম ব্লকের মধ্যে, সেম ব্লকের 3টাতেই যদি ফেস ফ্লিপ হয় তাইলে আপনি 3টা পর্যন্ত ফেস ফ্লিপ কারেক্ট করতে পারবেন, ওইটা সেম ব্লকের মধ্যে হইতে হবে। আর 3টা পর্যন্ত বিট ফ্লিপ কারেক্ট করতে পারবেন, ওইটা আলাদা আলাদা ব্লকে হইতে হবে। ঠিক আছে, এটা হলো শোর কোড। এই আজকে ছাইরা দিই আপনাকে তো দৌড় দিতে হবে। নেক্সট ক্লাস আইদার ত্রিপুরা আলী স্যার নিবে অথবা অনলাইন হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, শোর কোড শেষ। আপনাদের আসলে প্রমাণটা দেখাইতে হবে যে বিট ফ্লিপ বা ফেস ফ্লিপ কারেক্ট করতে পারলে যে সব ধরনের এরর কারেক্ট করা যায়, এটা প্রমাণটা দেখাইতে হবে। এই ওকে, আচ্ছা, এরর কারেকশন টেকনিক্যালি শেষ। ঠিক আছে, হ্যাঁ, আরও এক্সট্রা পড়ানো যায়, আমি স্ট্যাবিলাইজার কোড পড়াবো না কিনা ভাবতেছি। এখন যে যেগুলো আছে জিনিস বলে যেগুলো, ওইগুলা কি এটা ইউজ করতে পারে? না, নিস্ক এখনও আসলে এরর কারেকশন পর্যন্ত যায় না। এটার কারণ হলো আপনার ওই যে এরর কারেকশন করে লাভ পাইতে হইলে আপনার এনকোডিং আর ডিকোডিং অপারেশনের মধ্যেও তো এরর হইতে পারে।
ওই এররটাকে একটা সার্টিন থ্রেশোল্ডের নিচে নামানো লাগে। এখনও আমাদের হার্ডওয়্যার প্ল্যাটফর্মগুলো ওই থ্রেশোল্ডের নিচে নামে নাই। হ্যাঁ, উইথ টাইম নামতেছে। আই এম হোপফুল। আমি আগে বিশ্বাস করতাম যে আমি আমার জীবদ্দশায় একটা ওয়ার্কিং কোয়ান্টাম কম্পিউটার যেটা শোরকোড চালাইতে পারে এরকম একটা কম্পিউটার দেখে যেতে পারবো। এখন আমি হোপফুল যে আমি পিএইচডি শেষ করার আগেই হয়তো দেখতে পারবো। ঠিক আছে, মানে লোডিং, আমি যা দেখতেছি লোডিং। ঠিক আছে, আরেকটা দেখেছিলাম স্যার কোয়ান্টাম শ্যানন থিওরি, এটা কি স্যার এরর কারেকশনের পর? কোয়ান্টাম শ্যারন থিওরির মধ্যে আরও অনেক কিছু আছে। এরর কারেকশন ধরতে পারেন, আপনি দৌড় দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এরর কারেকশন ধরতে পারেন। হ্যাঁ, শ্যানন থিওরির মধ্যে এরর কারেকশন শ্যানন থিওরির অংশ বলা যায়, যদিও শ্যানন থিওরির মধ্যে আরও অনেক জিনিসপত্র আছে যে আপনার চ্যানেলের ইনফরমেশন ক্যাপাসিটি কত, আরও অনেক জিনিসপত্র আছে শ্যানন থিওরির মধ্যে। ওকে, আজকে ক্লাস একটুকু পর্যন্তই। থ্যাংক ইউ। আপনাদের একটা প্রবলেম সেট দেওয়ার কথা ছিল আজকে, ভুলে গেছি, বাসায় যে অনলাইনে দিয়ে দিবনি। অ্যাসাইনমেন্ট অনলাইনে সাবমিট করলে অ্যাসাইনমেন্ট ও প্রিন্টার নষ্ট হয়ে গেছে। প্রিন্ট করতে হবে কেন? হাতে লেখেন নাই? আপনি বুঝি নাই আসলে। না, আমি আর কি খাতায় করি তো অনেক বিচ্ছিরিভাবে করছি, তো ওইটা আমি এখন ভাবছিলাম স্ক্যান করে প্রিন্ট করে তারপর নিয়ে আসবো। হ্যাঁ, দেন। আমি স্ক্যান করে যদি দিয়ে দেই আপনাকে। স্ক্যানার তো আছে, এই যে ব্যাকের নিচেই তো ফটোকপির দোকান আছে। আপনার পকেট গেটের ওইখানে তো ফটোকপির দোকান আছে। আমি আসি। আচ্ছা, আমি আসি মানে আমার দৌড় দিতে হবে। আপনি আমার টেবিলে রেখে আসতে পারেন। আমার দুইটা মানে লাস্টের যে ইয়েটা ছিল মেন্টালিগুলো তো অনেক পরে করছি, ওটা টেস্টেড যে হার্ড ডিস্ক, বাট আমি পিডিএফ সাবমিট করছিলাম। পিডিএফ প্রিন্ট করে হার্ড কপি লাগবে। আসলে শুভর চেক করতে হবে, তো ও হার্ড কপিতে চেক করা বেশি প্রেফার করে। আচ্ছা, ঠিক আছে আরে আপনি এক্ষুনি প্রিন্ট করে দিতে পারেন, আমরা ক্লাস আছে এখন। স্যার। আপনি আসেন না, কারণ আপনি তো ট্যাক্সি থাকেন। কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে। আপনি পকেট গেটে যাবেন, প্রিন্ট করবেন, আমার টেবিলে রেখে আসবেন, শেষ। আমি খুঁজি নাই আসলে। ওকে, ইয়া করি। ওয়ালাইকুম আসসালাম।